So the thing you are seeing on your screen right now, ওই পোর্শনটা থেকে একটা দুটো নিউ স্টেটস এর কথা বলা হয়েছে। আমরা ইউজুয়ালি কি জানি, there are three states of matter, yes or no? Solid, liquid, gas. But apart from those, scientists have discovered two more states in which matter can exist. So first of all, যেটা আছে ওটাকে বলা হয় তোমার প্লাজমা, the fourth one is plasma. প্লাজমাটা এখন অনেক জায়গায় this is not the plasma that exists in our body. আমাদের ব্লাডের মধ্যে থাকা প্লাজমা না, কিন্তু that is separate. এই প্লাজমাটা অন্য একটা প্লাজমা। এই ম্যাটেরিয়ালটা ইউজ করে আজকাল টিভিতে ইউজ করা হয়। এটার ইম্পর্টেন্স দেখা যাচ্ছে টিভি সেক্টরে, ঠিক আছে, যেখানে কি করা হয়, তোমার পার্টিকেলস কে গ্লো করিয়ে পিকচার্স জেনারেট করা হয়। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। শাশ্বতী, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। সো এই স্টেটটা একটা মানে ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্সটা হলো অনেক মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক ইম্পর্টেন্স আছে। এটা দিয়ে অনেক রকমের বাল্বস বানানো হয়, মানে টিভিতেও আলটিমেটলি ওই প্যানেলস অ্যারে অফ বাল্বস থাকে না, ছোট ছোট মাইক্রোস্কোপিক লেভেলের থাকে, তো ওইগুলো আলটিমেটলি গ্লো করে। সো ওই বাল্বস গুলো বানানোর জন্য ইউজ করা যায়। সো এখানে দেখো কি বলেছে, প্লাজমা ইজ আ স্টেট দ্যাট কনসিস্ট অফ সুপার এনার্জেটিক অ্যান্ড সুপার এক্সাইটেড পার্টিকেলস। সুপার এক্সাইটেড মানে ওটা গ্যাসে থাকার জন্য যতটুকু রেঞ্জ আছে ওটাকেও ক্রস করে যায়, মানে দ্যাট মাচ অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি থাকে এটাতে। ওকে, মানে আমরা কি জানি সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি থাকলে গ্যাসে থাকে, বাট এটা গ্যাসের একটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ থ্রেশহোল্ড আছে, ওটার বেশি হলে ওরা প্লাজমাতে চলে যায়। মানে দ্য ফোর্থ স্টেট, মানে এটা খুব নর্মাল ম্যাটেরিয়ালস হয় না, এটা খুব মানে এক্সট্রিম কেসেসে হয়। এক্সট্রিম কেসেসে যখন চলে যায় তখন তোমার প্লাজমা ফর্ম। তো এই পার্টিকেলস গুলো কোথা থেকে পাওয়া যায়? এই পার্টিকেলস গুলো এক্সিস্ট করে ইন দ্য ফর্ম অফ আয়োনাইজড গ্যাসেস। দেখতে গেলে মনে হচ্ছে গ্যাস, কিন্তু গ্যাসটা কিন্তু অন্য ফর্মে থাকে। গ্যাসের পার্টিকেলস গুলো সুপার এক্সাইটেড স্টেটে থাকে, এত এক্সাইটেড স্টেটে থাকে, মানে এত কাইনেটিক এনার্জি থাকে ওটার মধ্যে যে ওদের স্টেটটা চেঞ্জ করতে বাধ্য হয়। তো এখানে অনেক সময় কি করা হয় যে ফ্লোরোসেন্ট টিউব থাকে, নিয়ন সাইন বাল্ব থাকে অনেক সময়, তো এগুলোতে কি ইউজ করা হয়, অনেক সময় প্লাজমা ইউজ করে থাকে। ঠিক আছে, নর্মাল আমাদের ফ্লোরোসেন্ট টিউব মানে এগুলো না, আমাদের ঘরে যেগুলো থাকে ওগুলো না, এগুলো বহুত রেয়ার হয় আর খুব ল্যাব টাইপ ওগুলো যায় বা হাইলি টেকনিক্যাল বা হাইলি সফিস্টিকেটেড এরিয়াস গুলোতে ইউজ করা হয়। ঠিক আছে, এই বাল্বস গুলোতে কি করা হয়, যে মানে নোবেল গ্যাস যেগুলো আছে ওগুলো ইউজ করা হয়। নোবেল গ্যাসকে আয়োনাইজ করা হয়, which is not quite easy. ওকে, নোবেল গ্যাসকে আয়োনাইজ করা মানে ইট টেক্স লট অফ এনার্জি, আর এনার্জিটা কোথায় চলে যায়? এনার্জি গুলো তোমার ট্র্যাপ হয়ে যায় পার্টিকেলস গুলোর মধ্যে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। শাশ্বতী, হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি জাস্ট বুঝাচ্ছি কারণ এটা এমন এত মানে মেইন ফোকাসের না চ্যাপ্টারে, জাস্ট ইউ শুড গেট টু নো হোয়াট ইট ইজ। সিমিলারলি যখন এই যে নোবেল গ্যাসগুলো আয়োনাইজ হয়, নোবেল গ্যাসগুলো কি থাকে, কারোর সাথে রিয়াক্ট করে না। তখন কি হয়, যখন ওই গ্যাসগুলো আয়োনাইজ হয় তার মানে ওদের থেকে তোমার চার্জেস মানে আইদার দে আর পুট, মানে নিউ চার্জেস আর পুট মানে ইলেকট্রনস অ্যাড করা হয় বা ইলেকট্রনস গেট ওটার থেকে নিয়ে নেওয়া হয়। তো এই কেস দুটোতে মানে এটা ওরা ইউজুয়ালিতে অ্যালাউ করে না, বাট আন্ডার এক্সট্রিম কন্ডিশনস ওটা অ্যালাউ করতে বাধ্য হয়ে যায়। ওকে, তো কি হয়, গ্যাসটা আয়োনাইজ হয়ে যায়। গ্যাসটা যদি আয়োনাইজ হয়ে যায় তখন কি হবে, গ্যাসটা আয়োনাইজ হয়ে যাওয়ার পরে কি হবে, আয়ন্স ফর্মে এসে যাবে না, গ্যাসটার মধ্যে আয়ন্স ফর্ম এসে যাবে। আয়ন্স মানে চার্জ মলিকিউলস হয়ে যাবে, চার্জ মলিকিউলস মানে চার্জ অ্যাটমস হয়ে যাবে, মলিকিউলস না, চার্জ অ্যাটমস হয়ে যাবে। চার্জ অ্যাটমস গুলো ফ্লো করতে থাকবে আর খুব হাই স্পিডে ফ্লো করতে থাকে, মুভ করতে থাকে। ঠিক আছে, উইদিন দ্যাট এরিয়া মানে উইদিন দ্যাট ভলিউম, ওটা কি হয়, ওই হাই স্পিডে মুভ করতে করতে, এত হাই স্পিডে মুভ করতে পারে, দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু শিফট ইলেকট্রনস ফ্রম ওয়ান এন্ড টু দি আদার। আর শিফট ওয়ান মানে শিফট ইলেকট্রনস ফ্রম ওয়ান এন্ড টু দি আদার করলে কি হয়, যেটা আমরা নর্মাল ওয়ারেও দেখি, ওয়ারের মধ্যে কি হয়, একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে ওয়ার হেল্প করে ইলেকট্রনস নিয়ে যেতে।
তার জন্য উই কল দেম কন্ডাক্টর। এই প্লাজমার গুলো কি কন্ডাক্টিং নেচার এসে যায়। ওকে, তো এই কন্ডাক্টিং নেচারটা থাকার জন্য কি হয়, যখন ইলেকট্রিসিটি ফ্লো করে এগুলো মাঝখানে দে গ্লো, কেন ওদের কাইনেটিক এনার্জিটা আরো বেড়ে যায়, তো আরো বাড়তে বাড়তে মানে those particles start glowing inside the bulb and thus they exhibit a bright colored light, মানে এটা নর্মাল টিউবের থেকে বহুত ব্রাইট লাইট হয় এটা মধ্যে। সো কিরকম টাইপের গ্যাস ইউজ করা হয়েছে, কোন নোবেল গ্যাসটা ইউজ করা হয়েছে, ওটার উপর ডিপেন্ড করে প্লাজমা কি কালারে গ্লো করবে। ডিফারেন্ট, যেরকম নিয়ন কালারটা একটু তোমার ইয়েলো, তারপরে ইয়েলো গ্রিনিশ টাইপের হয় একটু। তো সিমিলারলি সানের মধ্যে যেটা আছে, সানের যেটা লাইট আছে, সান বা যেরকম ডিফারেন্ট স্টার্স আছে, কোনটা দেখবে একটু ইয়েলো কালারে জ্বলে, কোনটা একটু রেডিশ কালারে জ্বলে। তো এটা বিকজ এটার মধ্যে ওদের মধ্যে প্লাজমা আছে, ঠিক আছে, সারফেসের মধ্যে প্লাজমা আছে। আর এই প্লাজমাটা খুব হাই টেম্পারেচারে ফর্ম হয়, যখন স্টার্স এর সারফেসটা খুব মানে স্টার্সটা যখন ভিতর থেকে কোরটা গরম হয়ে হয়ে সারফেসের মধ্যে ওই টেম্পারেচার রিচ হয়ে যায়, দেন প্লাজমা ইজ ফর্ম। প্লাজমা বুঝেছো, একটু আইডিয়া হয়েছে প্লাজমা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শাশ্বতী? শাশ্বতী কি হলো? নেই যে? স্যার নেই তো। কি বা হলো, থাকতে তো লাগে। দেখো তো ফোন করি। আমি অল্প আগে যেটা বললাম প্লাজমা, ঠিক আছে, প্লাজমাটা কি অ্যাকচুয়ালি, প্লাজমাটা হলো তোমার যখন গ্যাসিয়াস মলিকিউলস, যখন ইউজুয়ালি যেগুলো মলিকিউলস তোমার মানে যে অ্যাটমস গুলো তোমার নোবেল গ্যাসের থাকে, যখন ওইগুলো যখন মানে সুপার এক্সাইটেড ফর্মে এসে যায় ডিউ টু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইনফিউজড ইনটু দেম, তখন কি হয়, দে গেট আয়নাইজড। ওদের থেকে আয়ন্স, ওরা আয়ন্স, ওই অ্যাটমস গুলো আয়ন্স ফর্ম করে দেয়। এমনি তো নোবেল গ্যাস গুলো ইসেই থাকে, বহুত স্টেবল থাকে না, তো ওইগুলো কি হয়, ওগুলো আয়নাইজ হয়ে যায়। আয়নাইজ হওয়ার পরে কি, দে ক্যান ট্রান্সফার ইলেকট্রিসিটি থ্রু দেম। তো যখন ইলেকট্রনস ট্রান্সফার করে দেয় মাঝখান দিয়ে, দে গেট মানে দে গ্লো। ওকে, তো এটা ইউজুয়ালি সানের সারফেস বা যেগুলো স্টার্স গ্লো করে না, বলো না স্টার্স গ্লো, তো স্টার্স কেন গ্লো করে, বিকজ অফ প্লাজমা। ওকে, দ্যাট গ্লো কামস ফ্রম দ্য প্লাজমা। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। Yes. হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট হলো আমাদের বোস আইনস্টাইন কন্ডেনসেট। এটা আরেকটা ফর্ম, এটা আরো আরো রেয়ার ফর্ম। এটা দুজন সায়েন্টিস্টে বানিয়েছে অবভিয়াসলি। আইনস্টাইনকে তো সবাই চিনে, এস এন বোসকে অনেকজন না চিনতে পারো। নাম হলো, ওনার নাম হলো সত্যেন্দ্রনাথ বোস, ঠিক আছে। তো ইন্ডিয়ান সায়েন্টিস্ট ছিল উনি। সো ওরা দুইজন মিলে একটা নতুন স্টেট অফ ম্যাটার বার করলো, ওটাকে নাম দিয়েছিল বোস আইনস্টাইন কন্ডেনসেট, বিইসি বলা হয়। তো এটা কি হয়, বিইসিটা কেমনে বানানো হয়, বিইসিটা বানানো হয় বাই কুলিং এ গ্যাস অফ এক্সট্রিমলি লো ডেন্সিটি। ডেন্সিটিটা এখন পড়াবো, ইউ উইল গেট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডেন্সিটি। ওকে, মানে বিফোর আই গিভ দ্য মানে the difference between the different states of matter, liquid, solid, gas, based on different characteristics, তার আগে ডেন্সিটি ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক। তো ডেন্সিটিটা বুঝাবো আগে। ওকে, সো এতটুকু মনে রাখবে যে ডেন্সিটি যেটা কম মানে যেটা ঘন কম, ওই গ্যাসগুলোকে কি করতে লাগে, ওটাকে যদি এক্সট্রিম ঠান্ডা করো, ঠিক আছে, এক্সট্রিম মানে যতটুকু ঠান্ডা, সুপার লো টেম্পারেচার, 0 কেলভিন তো পারবে না অবভিয়াসলি, ভাবো 10 কেলভিন, 20 কেলভিন অব্দি যদি নিয়ে যেতে পারো, তখন তুমি ওই টেম্পারেচারে কিন্তু ওটা গ্যাস ফর্মে থাকে না, দোজ বিকাম সামথিং এলস, ঠিক আছে। তো ওইটা হয়ে যায় একটা অন্য ফর্ম, ওটা হয়ে যায় তোমার বোস আইনস্টাইন কন্ডেনসেট, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ফিফথ স্টেট অফ ম্যাটার। এখানে এটা আছে কিনা জানি না, সাইটটা কাজ করবে কিনা দেখি। স্যার তোমার আওয়াজটা ঠিক করে আসছে না। ওটা আমার প্রবলেম না, তোমার নেটের প্রবলেম। তুমি ভালো জায়গায় ভালো রুমে যেখানে আছে ওটাতে যেতে পারবে, দ্যাট ইজ দ্য অনলি পসিবিলিটি। কিন্তু আমি এখানে বসে কিচ্ছু করতে পারবো না, আমার মানে এখান থেকে বসে কিছু করা ইম্পসিবল।
সো ক্যাম্প ফর কিডস এর মধ্যে এখানে আছে ম্যাটারের পার্টে যদি যাই আমি, here will state B condensates are plasmas, দেখেছো এই যে these are the fourth and fifth state. The fourth state is the fifth state. Can you see that? দেখতে পারছো? Yes, sir. হ্যাঁ So এই ফর্মে থাকে। হ্যাঁ স্যার। এগুলো সায়েন্স এই সাইট টাইট খুলে দেখবে এরকম থাকে, সুন্দর সুন্দর থাকে ওরা। তো এখানে সো এই যেখানে প্লাজমাসের বিষয় দেওয়া আছে, প্লাজমা বেসিক্সে এরকম থাকে, ঠিক আছে? দিস এ গ্যাস, ঠিক আছে? গ্যাসটা যখন চার্জ ফর্মে এসে যায়, ওইটা তোমার ইউজুয়ালি কি হয়, তোমার নিয়ন বা আর্গন এগুলো যখন গ্যাসগুলো যেগুলো নোবেল গ্যাস থাকে ওগুলো যখন তোমার হিসেবে হয়ে যায় তখন এরকম ফর্ম হয়। তো ফ্লুরোসেন্ট লাইট বাল্বের মধ্যে অনেক সময় ইউজ করা হয়। তো চার্জ যখন হয়ে যায়, চার্জ হলে কি হবে, ওরা ওই টিউবটার উপর দিক থেকে নিচে অবধি দে ক্যান অ্যালাউ ইলেকট্রনস টু ফ্লো থ্রু দেম। ওকে, তো এই নোবেল গ্যাস যেগুলো হিলিয়াম, আর্গন, জেনন এগুলো ইউজ করা হয় এই যে প্লাজমার জন্য। সো দ্যাট ইজ প্লাজমা। তারপরে বি কনডেনসেট গুলো এরকম ফর্মে থাকে। এই যে ওয়াটার বয়েলটা 373 কেলভিনে হয়, ওয়াটার ফ্রিজিংটা 273 কেলভিনে হয়, স্পেসের টেম্পারেচার 3 কেলভিন থাকে, অ্যাবসলুট জিরো জিরো থাকে। হ্যাঁ, এখন যদি তুমি সুপার অ্যাটম হয়ে যায়, মানে তুমি একদম যদি ঠান্ডা করে দাও, ইট বিকামস এ পি কনডেনসেট, ঠিক আছে? বোস আইনস্টাইন কনডেনসেট। তো এই সাইটটা দেখতে পারো, খুব সুন্দর সাইট, camp4kids.com, খুব সুন্দর দেওয়া আছে, বইয়ের মধ্যেই দেওয়া আছে। ওকে, গিয়ে একটু পড়বে, একটু আন্ডারস্ট্যান্ড। তো আমরা কি দেখছি, বি কনডেনসেটের মধ্যে সবচেয়ে লোয়েস্ট এনার্জি থাকে, সবচেয়ে বেশি ঠান্ডা করা হয়, তারপরে সলিড, তারপর লিকুইড, তারপরে গ্যাস। গ্যাসের থেকে যখন বেশি এনার্জি মানে আরো এক্সাইটেড স্টেটে এসে যাবে তখন বিকামস প্লাজমা। দেখতে পেরেছো এই ডায়াগ্রামটা? এই ডায়াগ্রামটা দেখতে পেরেছো? দিস ডায়াগ্রাম, হ্যাঁ স্যার। হ্যাঁ দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্যাটার্ন। বিকজ পোস্ট আইনস্টাইন কন্ডেনসেশনে পড়লাম, গ্যাসকে যখন আমরা আরো বেশি ঠান্ডা করে দেবো, মানে 10 কেলভিন 20 কেলভিনে যখন নিয়ে যাবো, দেন দ্যাট সুপার কুলড গ্যাস বিকামস পোস্ট আইনস্টাইন কন্ডেনসেট, ঠিক আছে? আর তারপর আছে প্লাজমা। প্লাজমা মানে অবভিয়াসলি গ্যাসের থেকেও বেশি এনার্জি থাকা একটা স্টেট অফ ম্যাটার। সো এটাই হলো তোমার নর্মাল। আন্ডারস্টুড যে কেন ফোর্থ আর ফিফথ স্টেটের দরকার আছে? বিকজ গ্যাসটা আর সলিডটা যেরকম আমরা নর্মাল কন্ডিশনসে এক্সট্রিম কেসেস থাকে, ওইটারও এক্সট্রিম কেসেস থাকে। সলিডের আগে একটা স্টেট আছে আর গ্যাসের পরে একটা স্টেট আছে, যেখানে এনার্জিটা ওইভাবে চেঞ্জ হয়, ঠিক আছে? মানে একদম লো থেকে একদম হাই যেতে লাগে এটা। So understood fourth and fifth state of matter, clear to everyone? ইয়েস হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঋষিকেশ কি বললে? ইয়েস স্যার বললাম। হ্যাঁ, ভয়েসটা ভেঙে আসে তো বুঝা যায় না। ওকে, সো দ্যাট ওয়াজ অ্যাবাউট তোমার বোস আইনস্টাইন কন্ডেনসেট আর fourth আর fifth state of matter। এখন আমি একটা জিনিস পড়াবো which is very important from a conceptual point of view, ঠিক আছে? এগুলো জিনিস বোঝার চেষ্টা করবে, আমি দিয়ে দেবো ক্লাসের মধ্যে কি পড়াতে লাগে। These are properties, okay? Density, ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, কোনটা ডেন্স বেশি? আমরা যদি অয়েল আর ওয়াটারকে কনসিডার করি, কোনটা ডেন্সিটি, কোনটা ডেন্স বেশি, ঘন কোনটা বেশি বলো? অয়েল। অয়েল নবদ্বীপ? আমার অয়েলই মনে হচ্ছে। মনে হচ্ছে? মনে হওয়ার কি আছে, অবভিয়াসলি হাতের মতো ধরলে স্যার তো আমার বোঝা। মনে হয় হানি। আরে হানির এক্সাম্পলই দিনে, আমি বলছি অয়েল অর ওয়াটার, হুইচ ওয়ান? অবভিয়াসলি হাত আঙ্গুল দিয়ে ধরলেই টের পাওয়া যায় না কোনটা ডেন্স বেশি। হ্যাঁ চামচ দিয়ে, চামচে কোনটা লেগে থাকে? অয়েলটা লেগে থাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ ওইটাই। সো ওইটাকে বলা হয় ডেনসিটি। ডেনসিটি মানে কি জিনিস? ডেনসিটি হলো, আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ম্যাটার, অল আর ম্যাটার, হ্যাঁ না? তো ম্যাটারের মধ্যে ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকলস। এখন পার্টিকলসটা একটা গিভেন পোর্শনের মধ্যে কত ক্লোজলি প্যাকড আছে বা কত বেশি আছে, ক্লোজলি প্যাকড থেকে কিরকম টাইপের, কিরকম সাইজের,
those determine the density. Okay, এখন ডেনসিটিটা যদি আমি বোঝাতে যাই ইন সিম্পল টার্মস, ডেনসিটিটার মিনিং হলো মাস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এটার মিনিংটা কি? মিনিংটা হলো মাস পার ইউনিট ভলিউম। ডেনসিটি is mass per unit volume. Okay, so this is the meaning. Okay, দেখতে পাচ্ছ সবাই? এখন এটাকে যদি আমি ভাবো মাস মানে কি, মাস হলো তোমার কতটা মলিকিউলস, কতটা অ্যাটমস বা কতটা পার্টিকেলস আছে, হ্যাঁ না? তো what does mass mean? Mass means number of particles, হ্যাঁ না? আর what is volume? What is volume? Volume is the amount of space occupied, হ্যাঁ না? Is it clear? Yes, sir. So density is mass per unit volume, তার মানে কতটা পার্টিকেলস একটা গিভেন ভলিউমে। ভাবো আমি একটা কিউব একটা ড্র করলাম। ওকে, সাপোজ আই ড্র এ কিউবটা কিরকম থাকে, এরকম থাকে। ঠিক আছে, কিউব মানে ফর এক্সাম্পল কিউবয়েড ধরি, কিউবয়েড কেন নিচ্ছি, যেরকম আমরা একটা রুমের এক্সাম্পল নিই। ঠিক আছে, এরকম টাইপের থাকে কিউবয়েড। এখন এই কিউবয়েডটার মধ্যে, কিউবয়েডের রুম ফর এক্সাম্পল বা কিউবয়েডের বক্স একটা আছে, এখানে একটা ফিক্স নাম্বার অফ এয়ার মলিকিউলস থাকতে পারে। ঠিক আছে, এখানে এই বক্সটার মধ্যে তুমি যদি কিছু না থাকে তখন কি থাকে, তখন এয়ার থাকে, না না। কিন্তু যখন এখানে তোমার কি মানে ভাবো তুমি জল ঢেলে দিলে, সো দ্য ওয়াটার উইল টেক দ্য সাইজ অফ দিস কন্টেনার, হ্যাঁ না? এখন যখন আমরা ডেনসিটি কথা বলছি তখন অবভিয়াসলি এই সেম কন্টেনারটার মধ্যে ভলিউম ইজ ফিক্সড, হ্যাঁ না? এই কন্টেনারটার মধ্যে কি আছে, ফিক্সড ভলিউম, হ্যাঁ না? This container has fixed volume. কেন fixed volume? Can anyone say why it has fixed volume? কারণ কি এটা সলিড? Obviously, but আরেকটা ভলিউম আমরা কেমনে ক্যালকুলেট করি? By using the dimensions, yes or no? হুম হুম। So dimensions চেঞ্জ হচ্ছে, এটার ডাইমেনশন তো চেঞ্জ হচ্ছে না না। না, কি কি ডাইমেনশন আছে? এটা আছে ডাইমেনশন অফ লেন্থ, ব্রেথ ব্রেথ, and height. এই তিনটা, দিস ইজ দ্য হাইট, দিস ইজ দ্য ব্রেথ, এই পোর্শনটা, আর দিস ইজ দ্য লেন্থ, হ্যাঁ না? সো এই তিনটা জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা জিনিস যদি চেঞ্জ না হয়, the amount of space inside that box remains the same. এখন এটার মধ্যে তুমি কি দিয়ে ফিল করছো, দ্যাট ডিটারমাইন্স যে কতটুকু জায়গা ওই পার্টিকেলস গুলো খাচ্ছে। অবভিয়াসলি এখানে যদি কিছু না থাকে তার মানে গ্যাস আছে, আর গ্যাসটা কি, গ্যাসের যেই গ্যাস, যতটুকু অ্যামাউন্ট অফ গ্যাস আছে ওটা সবচেয়ে কম মাস আছে ওটার, হ্যাঁ না? মানে ভলিউমটার মধ্যে সবচেয়ে কম জায়গা খাচ্ছে, বিকজ এর মধ্যে অনেক গ্যাপ থাকে, হ্যাঁ না? সো এই বক্সের মধ্যে আমি যদি ওয়াটার রাখি, লিকুইড রাখি, আর একটা সলিডের মানে বড় একটা ভাবো তোমার বরফের টুকরা একটা রেখে দিলাম, সো কোনটার ডেন্সিটি সবচেয়ে বেশি হবে? ক্যান ইউ সে? স্যার একবার বলতে হবে। মানে এই বাক্সটার মধ্যে, এই যে সাইডে যে বাক্সটা দেখছো, এটার মধ্যে আমি প্রথমে ভাবো কিছু নেই, তার মানে কি হাওয়া আছে, হ্যাঁ না? ঋষিকেশ বুঝতে পারছো? হ্যাঁ। হাওয়া আছে। এখন যদি ওইটার জায়গায় আমি যদি জল ঢেলে দিই আর ওটাকে পুরো ফুল করে দিই উপর অব্দি, তো লিকুইডটা পুরো ওর স্পেসটা অকুপাই করে নেবে, পুরো ভলিউমের মধ্যে লিকুইড এসে যাবে। এখন সেম জায়গায় যদি আমি সলিড রেখে দিই, মানে একটা বরফের টুকরা পুরো সেম সাইজের আমি যদি উপর দিয়ে রেখে দিই, ওটা কি করে, ওটা ওটা ফুল করে দেবে, মানে দ্য সলিড উইল অকুপাই দ্য এন্টায়ার স্পেস ইনসাইড দ্য বক্স, হ্যাঁ না? কিউবয়েডাল বক্স। তো এখন বলো কোনটার মধ্যে মলিকিউলস বেশি আছে, পার্টিকেলস বেশি আছে? Solid. সলিড। সলিড। হ্যাঁ, বিকজ দেখো ভলিউমটা সেম, এয়ার যতটুকু স্পেসের মধ্যে আছে, যতটুকু পোর্শনের মধ্যে আছে, এই বক্সটার ভিতরেই আছে। লিকুইডটা ওই বক্সটার ভিতরেই আছে, সলিডটা ওই বক্সটার ভিতরে আছে, বাট ডিফারেন্স কি,
ডিফারেন্সটা হলো এখানে সলিডের মধ্যে পার্টিকেলস বেশি আছে বিকজ দে আর ক্লোজার টুগেদার, হ্যাঁ না? ভাবো সলিডের মধ্যে আছে আরো বেশি থাকে, বাট একটা হাইপোথেটিক্যালি নিয়ে নি একটা, ভাবো এখানে 10,000টা আছে, লিকুইডের মধ্যে অবভিয়াসলি কম থাকবে, লিকুইডের মধ্যে হয়তো 1000টা থাকতে পারে, আর গ্যাসের মধ্যে কতটা থাকবে? গ্যাসের মধ্যে হয়তো ভাবো 100টা আছে, হ্যাঁ না? এরকম ফর্মেটে থাকবে, মানে এরকম একটা ফর্মেট দেখতে পারবে তুমি। সো আমি কি বলতে পারি, এই গিভেন ভলিউমটার মধ্যে, ইন দিস গিভেন ভলিউম, ভাবো এটাকে আমি বলি ডি, তো ডেন্সিটি, সাপোজ এই ডেন্সিটিটাকে আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো ডি অফ সলিড, মাঝখানে কি সাইন বসাবো? মাঝখানে আমি এটা বসাতে পারি, বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ এটার মানে কি? ডেন্সিটি অফ সলিড মানে একটা গিভেন এরিয়াতে ভাবো তুমি ওয়াটারই নিচ্ছ, ওয়াটারেরই যদি সলিডটা নো, সলিডের ডেন্সিটিটা বেশি থাকবে বিকজ ওই গিভেন অ্যামাউন্ট, ভাবো এটা 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব পাবো, এই তোমার বক্সের যেটা ইসে তোমার ভলিউমটা পাবো 1000 সেন্টিমিটার কিউব। আমরা সেন্টিমিটার কিউব মিটার কিউবে মেজার করি তো ভলিউম, ইয়েস অর নো? আমরা Yes, কিসে sir. আমরা কিসে হ্যাঁ। মেজার করি? কিউবিক ইউনিটসে মেজার করি, হ্যাঁ না? কিউবিক ইউনিটস ক্যান বি হুম, তোমার মিটার কিউব, সেন্টিমিটার কিউব। সো ভাবো এই বক্সটার ভলিউম হলো মিটার কিউব, তো অবভিয়াসলি ওই সেম ভাবো 1000 মিটার কিউবের মধ্যে আমি যদি সলিড রাখি, সলিডের মধ্যে অবভিয়াসলি মাসটা বেশি থাকবে, হ্যাঁ না? মাস উইল বি মোর বিকজ ভলিউম ইজ ফিক্সড। তো মাস প্রত্যেকটা ইউনিট মানে 1000 মিটার কিউব বলছি, যখন আমি 1000 মিটার কিউবের জায়গায় যদি 1 মিটার কিউব ধরি, তো 1 মিটার কিউবের মধ্যে অবভিয়াসলি পোর্শনটা বেশি হবে। ইয়েস শোনো, 1000, ওটা 1000 বাই ভাবো 1000 ডিভাইড করছে, এটাতে কত ডিভাইড করছে? পরেরটাতে লিকুইডের কেসে ডিভাইড করছে, কত ছিল আমাদের? মানে 10,000 ছিল সলিডে, তো 10,000/1000 হচ্ছে, লিকুইডটার মধ্যে কত হবে? মানে তোমাদেরকে এটা বোঝানোর জন্য আমি যদি এখানে এসে করে দিই, ডেন্সিটির ফর্মুলাটা কি হবে? ডেন্সিটির ফর্মুলাটা হবে মাস বাই ভলিউম, হ্যাঁ না? হ্যাঁ না? মাস বাই ভলিউম। ইজ ইট ক্লিয়ার? Yes. ইয়েস হ্যাঁ, তো এটার ভাবো, Yes, sir. এটার মাস ভাবো তোমার 1000 মিটার কিউব, ঠিক আছে? কতটুক ভলিউম, কতটুক জায়গা আছে ওর ভিতরে? 1000 মিটার কিউব আছে। এখন আমি কি বলেছিলাম, সলিডে কয়টা পার্টিকেলস আছে? 10,000 আছে। লিকুইডে কয়টা আছে? 1000 পার্টিকেলস আছে। গ্যাসের মধ্যে 100 পার্টিকেলস আছে। তো অবভিয়াসলি ডেন্সিটি কত হয়ে যাবে? ডেন্সিটি উইল বি ইকুয়াল টু, ডেন্সিটির ভ্যালুগুলো কত হবে? সবগুলোতে আলাদা আলাদা হবে। ডেন্সিটি কত হয়ে যাবে এখানে? 10,000 বাই, এটা 10,000, অবভিয়াসলি 10,000 পাবো, একটা মলিকুলার ওয়েট 1 গ্রাম, ঠিক আছে? তো এটা কিন্তু হাইপোথেটিক, এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে করে না, এটা আমি যে বোঝানোর জন্য করছি। এখন কি হবে তোমার? গ্রাম পার সেন্টিমিটার, গ্রাম পার মিটার কিউব হবে, হ্যাঁ? গ্রাম পার মিটার কিউব যদি আমি নিই, তার মানে মাস তো জানো, মাসের ইউনিটস কি? মাসের ইউনিটস হলো কেজি, গ্রাম, এগুলো তো। তো আছে এখানে কত? 1000, হ্যাঁ না? এখানে কত হবে? 1000/1000। আর এখানে কত হবে? এটা আমাদের ডি হবে 1000/1000। আর এখানে কত হবে? লাস্টেরটার মধ্যে কত হবে বলতে পারবে? 100/1000. ইয়েস, 100/1000। সিম্পল, একদম সিম্পল। উপরে এগুলো ভাবো ওয়েট আছে, ওয়েট না এক্স্যাক্টলি মাস, আর নিচেরটা হলো মিটার কিউব। সবসময় এই ফর্মেটে থাকে, গ্রাম পার মিটার কিউব, তারপরে তোমার কেজি পার মিটার কিউব, এগুলো এগুলো ডেন্সিটি ইউনিটস। ওকে, সো কোনটাতে কম আসবে? অবভিয়াসলি কোনটাতে কম আসবে? যদি ক্যান্সেল করো জিরো গুলো, গ্যাসে হ্যাঁ, গ্যাসে সবচেয়ে কম আসবে। কেন? এখানে 1/10 আসছে আমাদের ভ্যালু, এখানে কত আসছে? 1 আসছে শুধু, আর এখানে কত আসছে? 10 আসছে। তো 10, 1 আর 1/10, অবভিয়াসলি গ্যাসেরটা সবচেয়ে কম, তার জন্য এই সিম্বলটা আমি এখানে যেটা বসেছি দিস আর কারেক্ট। এখন ক্লিয়ার হলো ডেন্সিটির মানে কি?
হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে যত মলিকিউলস ক্লোজলি প্যাক থাকবে সেম ভলিউমের মধ্যে দে উইল be more in number, those particles will be more in number. তো obviously solid particles একটা given ভলিউমের মধ্যে বেশি থাকবে, তার থেকে কম কোনটা থাকবে, তার থেকে কম লিকুইডের থাকবে, তার থেকে কম থাকবে গ্যাসের। ওকে, বিকজ গ্যাসের মলিকিউলস গুলো অনেক দূরে দূরে থাকে, তো হবে একটা গিভেন এরিয়ার মধ্যে বা গিভেন একটা স্পেসের মধ্যে দেয়ার উইল বি লেস নাম্বার অফ গ্যাস মলিকিউলস বা গ্যাস পার্টিকেলস। ক্লিয়ার হয়েছে? ডেনসিটি, ইজ ইট ক্লিয়ার? ডেনসিটি হ্যাঁ স্যার। সবার Yes, ক্লিয়ার sir. হয়েছে? হ্যাঁ ভালো মতো হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? নেক্সট টাইম জিজ্ঞেস করবে না ডেনসিটি মানে কি। ডেনসিটি জানা ভালো, বিকজ অনেক সামস আসবে বা অনেক কেমিস্ট্রি টপিকস পড়বো, ওখানে ডেনসিটি বা ফিজিক্সে বহুত ইউজ করা হয় ডেনসিটির কনসেপ্টটা। ওকে, ওই যে জলের মধ্যে কেন ফ্লোট করে, আইস কেন জলে ফ্লোট করে, তেল কেন জলে ফ্লোট করে, আমি বলেছিলাম ওদিন ক্লাসের মধ্যে, মনে আছে? হ্যাঁ 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 তো এই ডেনসিটির উপর ডিপেন্ড করে। সিমিলারলি ভাবো তুমি একটা 1 লিটারের জলের বোতল নিলে, তো 1 লিটার জলের বোতলের মধ্যে তো সেম জায়গা আছে, তো তুমি যদি সেম বটল দুইটা নো, একটার মধ্যে তুমি জল রাখো আর একটার মধ্যে তুমি অয়েল রাখো, তো জল আর অয়েলের মধ্যে ডিফারেন্সটা কি? তেলের মধ্যে পার্টিকেলস বেশি আছে, ঠিক আছে? তেলের মধ্যে পার্টিকেলস বেশি আছে, পার্টিকেলস বেশি থাকার জন্য কি হয়, তুমি 1 লিটার ক্যাপাসিটিটা সেম, তুমি ওয়ান ওয়ান লিটার তেলই নিচ্ছ, 1 লিটার জলই নিচ্ছ, বাট ওয়ার দ্য ডিফারেন্স লাইস? ডিফারেন্স লাইস ইন দেয়ার ইন্টারনাল বন্ডিং, মাঝখানে কতটুকু স্পেস আছে, জলটা ইজিলি ফ্লো করে, মোর ইজিয়ার দেন অয়েল, হ্যাঁ না? কেন? বিকজ জলের মধ্যে স্পেস আছে অনেক, যত বেশি স্পেস থাকবে তত বেশি ইজিলি ফ্লো করতে পারবে, হ্যাঁ না? আর তত পাতলা হবে। ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। ঋষিকেশ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো স্যার এটা- আয়রন কেন মার্কিউরিতে ফ্লোট করে? আয়রন কেন মার্কিউরিতে ফ্লোট করে এটা আমরা দেখতে লাগবে, আয়রন আয়রন ফ্লোট করে না না ফার্স্ট প্লেস। কেন এত এত কিছু আছে, ওটা ডেনসিটির উপর ডিপেন্ড করে অবভিয়াসলি। এখন মার্কিউরিটার ডেনসিটি, যদি মার্কিউরি দেখো, মার্কিউরি হলো লিকুইড আর ওটা হলো সলিড, এখন ডিপেন্ড করবে, মানে যদি লিকুইডটা বেশি কোয়ান্টিটিতে থাকে, মানে ডেনসিটি শুধু শুধু ডেনসিটি বেশি হলে হবে না, ডেনসিটি অনেক ফ্যাক্টরস আছে। ওকে, এগুলো পাবে হায়ার ক্লাসে যদি সায়েন্স নিয়ে পড়ো, দেন উইল গেট টু নো যে লিকুইডের মধ্যে একটা স্পেশাল কাইন্ডের তোমার আপওয়ার্ড ফোর্স থাকে, আপথ্রাস্ট থাকে, ওটার উপরেও ডিপেন্ড করে। ডেনসিটিটা শুধু বেশি থাকলে যেন বা কম থাকলে যেন ফ্লোট করবে, সিঙ্ক করবে, ওটা করবে না। দেয়ার আর মেনি ফ্যাক্টরস, বাট ডেনসিটিটা এই যে এই জিনিসগুলো এফেক্ট করে, ঠিক আছে? দিস ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট থিংস লাইক ওয়াই আয়রন ফ্লোটস অন তোমার মার্কিউরি, বা একটা মেটাল বা একটা মেটেরিয়াল আরেকটা মেটেরিয়ালের মধ্যে কেন ফ্লোট করছে, একটা কেন সিঙ্ক ডুবে যাচ্ছে, এই জিনিসগুলো তখন জানতে হবে। ডেন্সিটি ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্যাট রিজাল্টস ইন সাচ ফেনোমেনন। আন্ডারস্টুড? হ্যাঁ ইয়েস স্যার। yes sir সো এই যে 1100 এগুলো লিখেছি, দিস আর ফর জাস্ট ফর এক্সপ্লেনেশন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এত বড় বড় ভ্যালুস থাকে না অবভিয়াসলি, তো এটা জাস্ট বলে রাখলাম, বাট এতটুকু মনে রাখবে। তো আমাদের ডেন্সিটি ইউনিটস কি কি থাকে বলতে হবে? ডেন্সিটির এসআই ইউনিট কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ডেন্সিটি? এসআই ইউনিট অফ ডেন্সিটি কত হবে? সিম্পল ভাবে বলো, মাসের এসআই ইউনিট কি? মাসের এসআই ইউনিট কি? এনিওয়ান? sir kg শাশ্বতী? কেজি নবদ্বীপ? স্যার কেজি। ইয়েস, ইট ইজ কেজি। মাসে সবসময় কেজি থাকে, তো কেজি থাকবে। আর ভলিউমের কি হবে? ভলিউম দেখো, ভলিউম কোথা থেকে আসে? ভলিউম কামস ফ্রম লেন্থ, ঠিক আছে? তো ভলিউম যদি আমাদের লেন্থের থেকে আসে, তো অবভিয়াসলি ওটা এসআই ইউনিট হবে মিটার কিউব, হ্যাঁ না? বুঝতে পেরেছো? বা কিউবিক মিটারস বলতে পারি। সো ইউজুয়ালি ডেন্সিটির ফর্ম কি থাকে? কেজি পার মিটার কিউব, মিটার কিউব, ঠিক আছে? m⁻³ লিখেছি, এটা ডোন্ট কনফিউজ, বা এটাকে দাঁড়া আমি কেটে দিই জাস্ট টু মেক ইট মোর ক্লিয়ার। ইট ইজ
ভাবো মাসেরটা আমি উপরে লিখলাম কেজি আর নিচেরটা হবে মিটার কিউব। সো এটাকে আমি এইভাবে লিখতে পারি কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে, সো দিস ইজ দ্য ইউনিট। মনে থাকবে কেজি মিটার কিউব, কেজি পার মিটার। সো দিস ইজ দ্য SI ইউনিট অফ ডেন্সিটি। ডেন্সিটি ক্লিয়ার হয়েছে পুরো ভালো মতো? ইজ দ্য টপিক হ্যাঁ। ক্লিয়ার? Yes, sir. So that was density about density. Because যখন difference between solid liquid gas লিখবো আর density বলবো তখন যাতে blank না হয় তার জন্য বুঝিয়ে দিলাম। তারপরে তোমার এখানে আর কি আছে, এখানে তোমার অফ সব জিনিস অলমোস্ট হয়ে গেছে। আরেকটা জিনিস বুঝিয়ে দিই, তোমার অ্যাবজর্পশন অফ হিট। ঠিক আছে, অ্যাবজর্পশন অফ হিটে একটা সুন্দর একটা এক্সাম্পল আছে এখানে। তো অ্যাবজর্পশন অফ হিট যেটা আছে, আমি হোয়াইট বোর্ড একটা ইউজ করি। এটাকে বলা হয় অ্যাবজর্পশন হিট। ঠিক আছে, তো অ্যাবজর্পশন অফ হিটে কি থাকবে? অ্যাবজর্পশন অফ হিট মিন্স কতটুক একটা জিনিস অ্যাবজর্ব করতে হবে। যেরকম আমরা জানি, একটা তুমি ভাবো হোয়াইট কালারের কাপড় আছে তোমার কাছে, আর তোমার কাছে একটা ব্ল্যাক কালারের কাপড় আছে, মানে মানে ড্রেস একটা আছে। In summers, which one would you prefer to wear? White. Others? কালা কাপড় সাদা কাপড় কোনটা পরতে প্রেফার করবে গরম দিনে? White. White. সাদা কাপড়। What is the reason? So because black clothes absorb heat. হ্যাঁ, yes, the color black। ঠিক আছে, ব্ল্যাক ক্লোথস এর এক্সাম্পল না, ব্ল্যাক যেহেতু কালারটা ব্ল্যাক, কালারের একটা সিগনিফিকেন্স আছে। কালারের জন্য কি হয়, ডিফারেন্ট মানে তোমার এনার্জিস ক্যান গেট অ্যাবজর্বড অর গেট রিপেলড। ওকে, এগুলো কিছু কিছু কালারের স্পেসিফিক প্রপার্টিজ থাকে। সো এখানে কি হয়েছে, তো ভাবো তুমি একটা যদি থার্মোমিটার নাও, থার্মোমিটারের মধ্যে যদি একটা তুমি যেটা থার্মোমিটার নিচের যে সিলভার কালারের পার্ট থাকে ওটার মধ্যে যদি তুমি, নর্মাল থার্মোমিটার না, অ্যালকোহল থার্মোমিটার লাগবে। তো যদি আমরা অ্যালকোহল থার্মোমিটারের মধ্যে একটা ব্ল্যাক কালারের ক্লথ একটা নিই, কভার করে দিই, আর একটা হোয়াইট কালারের ক্লথ দিয়ে যদি কভার করে দিই, দেন উই উইল বি এবল টু সি দ্যাট তোমার বিটা খুব তাড়াতাড়ি গরম হবে। হ্যাঁ না, সারাউন্ডিং টেম্পারেচারটা বেশি, মানে বেশি থাকবে ওটা। এটা রিজন কি? এটা রিজন হলো যে ব্ল্যাক অ্যাবজর্বস মোর লাইট or ব্ল্যাক অ্যাবজর্বস মোর হিট। ওকে, লাইটও বেশি অ্যাবজর্ব করে, হিটও বেশি অ্যাবজর্ব করে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes. Yes, sir. তো তার জন্য ওই যে ব্ল্যাক অবজেক্টের বা ব্ল্যাক কালারের যে ব্ল্যাক কালার অবজেক্টসের জন্য এই অ্যাবজর্ব করার যে প্রপার্টিটা আছে, মোর হিট অ্যাবজর্ব করার প্রপার্টিটা আছে, এটা ইউজ করা হয় টু ডিজাইন সোলার কুকার্স এন্ড আদার থিংস। ঠিক আছে, আর এটার আরেকটা রিজন যে আমরা হোয়াইট কালার বা লাইট কালারের ড্রেস মানে ড্রেস পরতে প্রেফার করি ডিউরিং তোমার সামার্স, বিকজ সামার্সের সময় হিট এনভায়রনমেন্টাল হিটটা বহুত বেশি থাকে। আর দিস প্রপার্টি, এই অ্যাবজর্পশন রেটটা বেশি থাকে ব্ল্যাক কালার অবজেক্টসে, তার জন্য আমরা লাইট কালার প্রেফার করি। ঠিক আছে, সবসময় হোয়াইট পড়তে হবে কথা নেই, লাইট কালার্স এর উপর প্রেফারেবল। যেমন লাইট কালার্স লাইক ইয়েলো বা তোমার ওই যে ক্রিম কালার থাকে, লাইট ব্রাউনিশ টাইপের, ওগুলো প্রেফার করি রাদার দেন গ্রে বা তোমার ডার্ক ব্ল্যাক বা ডিপ ব্লু, এগুলোর গরম বেশি লাগবে। হ্যাঁ না? ইজ ইট ক্লিয়ার? Yes. Yes. Yes, sir. ঠিক আছে, এখন দুটো ডিফারেন্স লেখো। ডিফারেন্স বলতে লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম। সো এইটাতে আমি কি লিখতে পারি, এইটাতে আমি একটু লিখেই দিই সো দ্যাট ইউ ক্যান রাইট অন ইউর কপিস। কি লিখতে পারি? স্যার এখন লিখবো না পরে? পরে আমি এগুলো পাঠিয়ে দেবো। ব্ল্যাক কালার্ড অবজেক্টস অ্যাবজর্ব
absorb more heat than light colored objects. এই প্রপার্টিটা। So this is one of the property. So তার জন্য সামারের সময় তো এইটা হিটটা অ্যাবজর্পশন কেমনে তোমার কালারটার উপরে কেমনে ডিপেন্ড করে, এটা একটা রিজন। ওকে, এটা কেন হয় এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, এটা তোমাদের ক্লাস 9 এর জন্য মানে মোর দেন মানে অ্যাডভান্স, তোমাদের জন্য বহুত মানে হেভি হয়ে যাবে কনসেপচুয়ালি, তো এটা দরকার নেই। ঠিক আছে, এতটুকু খালি জেনে রাখো যে মানে খুব অ্যাবজর্ব করতে পারে, মানে এত বেশি না, ভাবো ফর এক্সাম্পল 5 ডিগ্রিজ বেশি অ্যাবজর্ব করতে পারে তাই না নর্মাল হোয়াইট কালার ক্লথ। ওকে, ব্ল্যাক কালার কোডটা ব্ল্যাক কালার অবজেক্টটা বেশি প্রেসার করতে পারে। সো দ্যাট ওয়াজ তোমার অ্যাবাউট অ্যাবজর্পশন অফ হিট। সেকেন্ডলি, এখন আমি একটা ডিফারেন্স দেবো, এগুলো কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে। ওকে, তো এগুলো জেনে রাখা ভালো। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes. দিস ইজ ওয়ান অফ দ্যাম। সেকেন্ডটা হলো, সেকেন্ডটা এটাতেই লিখিয়ে দিই স্লাইটলি, স্লাইটলি অ্যাডভান্স, একটু মানে জেনে রাখা ভালো, বিকজ না হলে পরে দিকদারি পাবে। Now the second topic for today is difference between gas and vapor. এটা জেনে রাখা ভালো। ওকে, is it clear? তখন গ্যাস আর ভেপরের মধ্যে ডিফারেন্সটা কি? গ্যাসের মধ্যে একটা সুন্দর ডিফারেন্স আছে কি, ভেপর কাকে বলে জানো? গ্যাস তো জানো, গ্যাস তো নর্মাল, যেগুলো তো অবভিয়াসলি সলিড ফর্ম, যেগুলো লিকুইড ফর্মে বা সলিড ফর্মে থাকতে পারে না, ওগুলো গ্যাস ফর্মে থাকে। হ্যাঁ, মানে অতটা স্পেস এসে যায়, লিকুইডের থেকে বেশি স্পেস আসার সাথে সাথে দে কনভার্ট টু গ্যাস। এটা তো তোমরা জানি, গ্যাস ইজ এ স্টেট। ভেপারটা কি? ভেপারও কিন্তু গ্যাস। ভেপার ইজ, হোয়াট ইজ এ ভেপার? ভেপার ইজ এ গ্যাস। না, ভেপার ইজ এ গ্যাস, কিন্তু একটা স্পেশাল টাইপের গ্যাস। এই গ্যাসটা কি? এই গ্যাসটা হলো যেটা লিকুইড ফর্মে মানে সব থাকে। ঠিক আছে, ইটস এ গ্যাস which exist in the liquid form. Okay, liquid form in what? Liquid form at room temperature. এটা তার মানে আমি যদি ওয়াটার ভেপার বলি, তো ওয়াটার ভেপার কিন্তু তোমার আবার ইসে একটা লাই করছে না। ওয়াটার ভেপার কিন্তু তোমার যেটা আমি বয়লিং এর পরে পাচ্ছি, দ্যাট ইজ অলসো ওয়াটার ভেপার। ওটা বয়লিং হওয়ার পরে পাচ্ছি, বাট নর্মাল আমাদের অ্যাটমসফিয়ারে বা আমাদের সারাউন্ডিং, ভাবো তুমি যখন বসে আছো, তোমার চারিপাশে যে হাওয়াটা আছে, ডাজ ইট কন্টেইন ওয়াটার ভেপার? হ্যাঁ না? হ্যাঁ। তার জন্য তো যে ফ্রিজের থেকে জলের বোতল বার করে রেখে তো একটু পরে ঠান্ডা হয়ে যাবে, মানে একটু পরে জল পড়ে যাবে। কোথার থেকে জলটা আসছে, কন্টেন্স কোথার থেকে হচ্ছে? সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে, সারাউন্ডিং অ্যাটমসফিয়ার থেকে, যেটা তোমার মানে সারাউন্ডিং এয়ারটা আছে ওখান থেকে হচ্ছে। হ্যাঁ না? তার মানে কি, ওই গ্যাসটা কিসের গ্যাস? ওটা ওয়াটারের গ্যাস। আর ওয়াটার তো অবভিয়াসলি তোমরা জানো, ওয়াটার কি করে? রুম টেম্পারেচারে কি ফর্মে থাকে? লিকুইড ফর্মে থাকে। হ্যাঁ না? থাকে না? বলো। হ্যাঁ। Yes, sir. ওইগুলো গ্যাস যেটা লিকুইড ফর্মে থাকে ওয়াটার রুম টেম্পারেচারে, তো ওই লিকুইড গুলোর তোমার গ্যাসিয়াস ফর্মকে ভেপার বলা হয়। ওকে, তো তুমি এরকম দেখবে সিমিলারলি তোমার যদি ফর এক্সাম্পল তুমি যদি নাইট্রোজেন বা অক্সিজেন কম্পেয়ার করো, অক্সিজেন আর নাইট্রোজেন কিন্তু তোমার লিকুইড ফর্মে থাকে না, থাকে কি? না। না, বাট অক্সিজেন তো জানো, এই যে এখন পুরো ইন্ডিয়াতে কি করছে, অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছে। হ্যাঁ না?
অক্সিজেন সিলিন্ডার কিভাবে কিভাবে যাচ্ছে? অক্সিজেন সিলিন্ডারের মধ্যে কিন্তু সিলিন্ডারের ভিতরে অক্সিজেনটা কিন্তু লিকুইড ফর্মে থাকে, জানো না? বিকজ অনেক কোল্ড টেম্পারেচারে আর খুব প্রেশারাইজ করে ওটাকে লিকুইডে কনভার্ট করা হয়। বাট নর্মালি স্যার এই অক্সিজেন গুলো কি অন্য কান্ট্রি থেকে আনছে? হ্যাঁ, বিকজ আমাদের মানে দরকার, বহুত দরকার পড়েছে না এখন তো, এতগুলো মানুষের অক্সিজেন সাপ্লাই করার জন্য। তো আমাদের এখন প্রোডাকশনও যদি করা হচ্ছে অনেক জায়গায় সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নেই, মানে যত পপুলেশন আছে ওই হিসাবের প্রপার মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নেই। তো তার জন্য কি করতে হচ্ছে, উই হ্যাভ টু রিসর্ট ফ্রম আউটসাইড হেল্প অলসো। স্যার Clear অন্য হয়েছে? কান্ট্রি যে দিচ্ছে ওদেরও তো লাগবে। না, ওদের তো কমে গেছে না, ওইটাই তো, ওদের কমে গেছে বলেই তো দিচ্ছে। মানে আমাদের এখানে সিচুয়েশনটা বেশি খারাপ আদার দেন, মানে ওয়ার্ল্ডে সবচেয়ে খারাপ এখন। তো দ্যাট ইজ ওয়াই উই মানে দ্য পেশেন্টস রিকোয়ার মোর অক্সিজেন। বিকজ এই তোমার কোভিডে তো জানো কি হয়, কোভিডের লাংসে যেটা অ্যালভিওলি স্যাক্স গুলো থাকে ওখান থেকে যেটা ব্লাডের অক্সিজেন ট্রান্সফার হয়, মানে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে লাংসের মধ্যে, আর অক্সিজেন যেখানে রিলিজ করে দেয় ব্লাডের মধ্যে যাতে সেলস অব্দি পৌঁছায়। তো ওই পোর্শনটাতে কি হয়, তোমার তোমার ইসে হয়ে যায়, ইনফেকশন হয়ে যায় ওখানে। তো ওই পোর্শনটাতে ইনফেকশন হয়ে গেলে কি হয়, তোমার এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে ডিফিকাল্টি হয়। তখন কি হয়, বাইরের থেকে এক্সটার্নাল পাইপ লাগিয়ে তোমার নাকের মানে লাংস অব্দি পৌঁছাতে লাগে অক্সিজেনটাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দ্যাট ইজ এ সেপারেট থিং। বাট অক্সিজেন বা নাইট্রোজেন কিন্তু রুম টেম্পারেচারের মধ্যে দে ডু নট এক্সিস্ট ইন দ্য লিকুইড স্টেট। তার জন্য ওগুলোকে গ্যাসই বলা হয়, ভেপার বলা হয় না। অক্সিজেন ভেপার কোনোদিন শুনেছো? নাইট্রোজেন ভেপার শুনেছো কোনো সময়? না হুম। কিন্তু সিমিলারলি তুমি কি দেখতে শুনতে পেরেছো, তোমার ওয়াটার ভেপার শুনতে পেরেছো, হ্যাঁ না? তো দিস আর সাম অফ দ্য এক্সাম্পলস। ওকে, সো ভেপার বুঝতে পারলে? তো ভেপার ইজ a স্পেশাল কাইন্ড অফ গ্যাস which exists at in the liquid form at room temperature। তো ওইগুলোর তোমার ইসে হয়, তোমার যেরকম কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন গ্যাস, এগুলো সব গ্যাসই হয়, ভেপার হয় না। বিকজ ভেপার ওরা নর্মাল ফর্মে থাকে না ইউজুয়ালি। তো গ্যাস আর ভেপার মধ্যে একটাই ডিফারেন্স, এই ফর্মটা ডিফারেন্স। ওকে, গ্যাস ইজ এ নর্মাল গ্যাস আর ভেপার ইজ এ গ্যাস which exists at liquid form in the room temperature। বিকজ দেখো আমরা যখন হাওয়াটাকে যখন ইসে, ওটা আমাদের রুম টেম্পারেচারে নেই, কিন্তু হাওয়াটা আরো এক্সাইটেড স্টেটে থাকে, হাওয়ার মধ্যে যেটা ওয়াটার ভেপার থাকে, না না না, তার জন্য তো ওরা ভেপার ফর্মে আছে। ওইটা যখন আমরা ফ্রিজের ইসেতে রাখি তখন কি কন্ট্যাক্টে আসার পরে ওটা আরো টেম্পারেচারটা কমে যায়, কমতে কমতে একটা স্টেজ এসে যায় দ্যাট দে বিকাম লিকুইড। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ এটার মানে হলো যে 100 ডিগ্রি নিচে থাকলে যে জল যেন লিকুইড ফর্মে থাকে, এটাই রিজন। তো 100 ডিগ্রি আমাদের রুম টেম্পারেচার কত, অ্যারাউন্ড তোমার 35, মানে যেটা নর্মাল গরম দিনে 35, বা ঠান্ডার দিনে তোমার 18 ডিগ্রিজ বা 17 ডিগ্রিজ গুয়াহাটিতে। সো ওই টেম্পারেচারটা হলো তোমার এই যে তোমার রুম টেম্পারেচার বলা। তো ওই রুম টেম্পারেচার অবভিয়াসলি ওয়াটারের পর এক্সিস্ট অ্যাজ ওয়াটার অনলি, তো তার জন্য ওয়াটার ভেপার বলা হয় যখন ওই ওয়াটারটা গ্যাসেস ফর্মে এসে যায়। ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। সো দিস ইজ দ্য কনসেপ্ট। এখন এই সেম কনসেপ্টটারই একটা পার্ট আছে, মানে দিস আর দ্য টু টপিকস। ঠিক আছে, এই টপিকগুলো লিখবে কপিতে, মানে এখন না, আমি পাঠাবো স্ক্রিনশট, স্ক্রিন হোয়াইট বোর্ডের স্ক্রিনশট গুলো দিয়ে দেবো। তো এগুলোই কিছু কিছু জিনিস ছিল মানে জানা দরকার। ফর এক্সাম্পল আমি বলেছিলাম যে এক ওয়াটারের মধ্যে ডিজলভ অক্সিজেন থাকে, ডিজলভ গ্যাসেস থাকে, হ্যাঁ না না, জানো তো? হ্যাঁ সবাই জানো না, কেউ না জানার মধ্যে আছে? হ্যাঁ স্যার। নবদ্বীপ হ্যাঁ জানো? স্যার। হুম। তো এটা এই মানে যখন আমরা জল গরম করি তখন কি হয়, তোমার এই ট্র্যাপড অক্সিজেন বা ট্র্যাপড গ্যাসেস গুলো বেরিয়ে যায়, মানে অ্যাজ বাবলস। তো এই জিনিসটাই আবার তোমার যখন জলের ভিতরে থাকবে, তো জলের ভিতরে ভাবো একটা ভাবো প্ল্যান্ট আছে, গ্রিন প্ল্যান্ট আছে, ওটার মধ্যে ফটোসিনথেসিস হতে পারবে? জলের ভাবো সি বেড একটা আছে, সি বেডটা তো অবভিয়াসলি ইট রিসিভ সানলাইট, ওশেন বেডের মধ্যে এত ডিপ থাকে না। সি বেডের মধ্যে একটা ভাবো প্ল্যান্ট একটা আছে,
ওই প্ল্যান্টটা মধ্যে ফটোসিনথেসিস হতে পারবে কিনা? ক্যান গ্রিন প্ল্যান্টস লিভ ইন আন্ডার ওয়াটার? না স্যার। হ্যাঁ। আচ্ছা, অ্যাকর্ডিং টু নবদ্বীপ পারবে না, শাশ্বতীর মধ্যে পারবে, ঋষিকেশের মধ্যে? ক্যান গ্রিন প্ল্যান্টস বা aquatic plants survive underwater? Can they make their own food underwater using photosynthesis? পারবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পারবে পারবে। সবারটা শুনে পারবে না, একটু ভাবার না, চেষ্টা আমি করে। ভেবেছি সানের রেটা পৌঁছাবে না নাকি জলে। কেন পৌঁছাবে না? সানের এটা ডাইরেক্টলি না পৌঁছালেও স্ক্যাটার্ড হয়ে তো পৌঁছাবে। ওদের স্ক্যাটার্ড হলেও চলবে, মানে লাইট পেতে লাগবে। লাইট ইজ ইম্পর্টেন্ট, নট দ্য সান রে। ঠিক আছে, সান রেটা দেন রেটাই পৌঁছতে লাগবে, ওটা কথা নেই। স্ক্যাটার্ড লাইটটা থাকলেও হবে। একটা ভাবো, তোমার ঘরের মধ্যে একটা টপ আছে, তোমার একটা এরকম জায়গায় টপটা রেখেছো, এখানে রোদ্রুই পড়ে না, ওই প্ল্যান্টটা কি মরে যাবে? না, ইট উইল সার্ভাইভ। কেন সার্ভাইভ? অ্যাম্বিয়েন্ট লাইট পাচ্ছে। ঠিক আছে, ডিফারেন্স জানো অ্যাম্বিয়েন্ট লাইট আর ডাইরেক্ট সানলাইটের মাঝখানে? না স্যার। শাশ্বতী জানো? না না। অ্যাম্বিয়েন্ট লাইট বা স্ক্যাটার্ড লাইট। তখন যখন দেখবে আমাদের, ভাবো ঘরের মধ্যে আলো ঢুকছে সকালবেলা হওয়ার সাথে, এটার মানে কি ঘরের ভিতরে সানলাইট ঢুকছে? না, সানলাইটটা অন্যখানে পড়ছে, ওই লাইটটা স্ক্যাটার হয়ে যাচ্ছে অ্যারাউন্ড আস, হ্যাঁ না? তো ওই লাইটটা যখন রিচ করবে, ওই লাইটটার মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি থাকে, তো ওইটা প্ল্যান্টসরা ইউজ করতে পারে। তো আমরা যখন লিখি সানলাইট মানে এটা না যে ডাইরেক্ট সানলাইটটা পড়তে লাগবে প্ল্যান্টের উপরে, দ্যাট ইজ নট দ্য কেস। ওকে, তো আন্ডার আন্ডার দ্য অ্যাকোয়াটিক প্ল্যান্টসে বা অ্যাকোয়াটিক যেগুলো লাইফ ফর্মস আছে ওগুলোর জন্য কি এই তোমার এই স্ক্যাটার্ড লাইটটা ইম্পর্টেন্ট হয়ে থাকে। মোর দেন দ্য লাইট আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ফটোসিনথেসিসের জন্য কি কি দরকার? ক্লোরোফিল তো থাকবে অবভিয়াসলি প্ল্যান্টটার মধ্যে, আর কি থাকবে? তোমার আরেকটা জিনিস লাগবে না? কি লাগবে ওটা? দে নিড টু থিংস। ওয়াটারটা তো অবভিয়াসলি আছেই, সারাউন্ডিং এর মধ্যে এত ওয়াটার পেয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আছে না, ওয়াটারের সাথে আরেকটা জিনিস মিক্স করা হয়। ক্যান ইউ সে হোয়াট ইজ দ্যাট থিং? ফটোসিনথেসিসে কি হয়? রিঅ্যাকশনটা মনে আছে? ড্যাশ প্লাস ড্যাশ gives কার্বোহাইড্রেট প্লাস ওয়াটার। কি ড্যাশ প্লাস ড্যাশটা কি? গ্লুকোজ। আরে ড্যাশ প্লাস ড্যাশ gives carbohydrate or glucose plus hydrogen. সরি, হাইড্রোজেন না, সরি, অক্সিজেন। সো ওই দুটো ফার্স্টের দুটো জিনিস কি বলো তো? বুঝতে পারো নি? ফটোসিনথেসিসের ইকুয়েশনটার মধ্যে ড্যাশ প্লাস ড্যাশ গিভস, অবভিয়াসলি এখানে সানলাইট থাকবে, সানলাইট, আর এখানে কি নিচে ক্লোরোফিল, হ্যাঁ না? ক্লোরোফিল, ঠিক আছে। তো দ্যাট উইল গিভ আস C6H12O6 প্লাস O2, হ্যাঁ না? এখানে কি পড়ে? কার্বন ডাই অক্সাইড। আর অক্সিজেন। শাশ্বতী এরকম অবস্থা নাকি? এটা কি, এখানে কি বসবে? What is the other thing that is required with carbon dioxide to form C6H12O6? কি লাগে? ঋষিকেশ, নবদ্বীপ বলতে পারবে? কি লাগে? আচ্ছা, এটা কিসের ইকুয়েশন বুঝেছো তো? এটা হচ্ছে ইকুয়েশন অফ ফটোসিনথেসিস, ছোটবেলার থেকে পড়ে আসছো। কি লাগবে এখানে? কি অবস্থা সায়েন্সের! স্যার নিউট্রিশন। আমি নিউট্রিশনের কথা বলছি না, আমি বলছি এখানে যেরকম অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড ইউজ হচ্ছে, C6H12, এটা কেমনে ফর্ম হচ্ছে? এটা তো অবভিয়াসলি প্রোডাক্ট, কিছু রিঅ্যাক্টেন্ট, এটা একটা রিঅ্যাক্টেন্ট। সুগার। হ্যাঁ, কি সুগার। সুগার? এটা তো সুগার। আরে আর কত সুগার বানাবে? সুগার ইউজ করে সুগার বানাবে? আরে হায়, কি বানাবে? দিস ইজ সুগার না, দিস ইজ কার্বোহাইড্রেট, দিস ইজ নাথিং বাট গ্লুকোজ। H2O। ইয়েস, ইটস H2O। এতক্ষণ ধরে কি বলছিলাম? H2O, ওয়াটার। গ্রিন প্ল্যান্টসরা কি করে? গ্রিন প্ল্যান্টস কম্বাইন ওয়াটার মলিকিউলস এন্ড কার্বন ডাইঅক্সাইড মলিকিউলস টু ফর্ম
গ্লুকোজ অর কার্বোহাইড্রেট অ্যান্ড দে রিলিজ অক্সিজেন ইন দ্যাট প্রসেস। না এটাই। সো এখন দেখো ওয়াটার তো অবভিয়াসলি আন্ডার ওয়াটার অ্যাকোয়াটিক প্ল্যান্টস জন্য ওয়াটার ইজ অ্যাভেলেবল, মানে অ্যাবান্ডেন্ট, অ্যাভেলেবল ইন অ্যাবান্ডেন্স। বাট কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাই? কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপড হয়ে থাকে। কিসের মধ্যে থাকে? ট্র্যাপড হয়ে থাকে ওই সি ওয়াটারের মধ্যে। বুঝতে পেরেছো? সি ওয়াটারের মধ্যে ট্র্যাপড হয়ে থাকে, আবার অক্সিজেনটা যখন রিলিজ হয় আবার এটা এখান থেকে ইসে হয়ে যায়, মানে ওই সেম ওয়াটারের মধ্যেই ডিজলভ হয়ে যায়। বুঝতে পেরেছো? মানে এই প্ল্যান্টস গুলো এক্সচেঞ্জ কেমনে করে গ্যাস উইদিন দ্যাট ওয়াটার। ওকে, ক্লিয়ার হয়েছে? Yes, sir. হ্যাঁ সিমিলারলি কিন্তু রাত্রেবেলা ওদের কিন্তু আমাদের এরকম রাত্রেবেলা জানো তো প্ল্যান্টসের কি লাগে, রাত্রেবেলা কিন্তু ওরা ফটোসিনথেসিস করতে পারে না, রাত্রেবেলা মানুষ হয়ে যায়। রাত্রেবেলা প্ল্যান্টসরা মানুষের মতো ওদের নিউট্রিশন মোডটা হয়ে যায়। তো দে রিকোয়ার অক্সিজেন টু বার্ন দ্যাট, টু ইউটিলাইজ দ্যাট স্টোর। দিনের বেলা যে খাবারটা বানিয়েছে রাত্রেবেলা খেয়ে বাঁচতে লাগবে না, তো রাত্রেবেলা কি করে? রাত্রেবেলা দে টেক ইন অক্সিজেন জাস্ট লাইক হিউম্যানস বা আদার লিভিং অর্গানিজমস। আর কি রিলিজ করে? কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। ওকে, জেনে রাখা ভালো। তো সিমিলারলি এরকম তো আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম, ফিশেস এর এক্সাম্পল দিয়েছিলাম। ফিশেস কি করে? ওই ওয়াটারটাকে ওদের বডির থ্রু দিয়ে পাস করে ফিল্টার করে নেয়, হ্যাঁ না, অক্সিজেনটাকে, আর ওটার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দেয়। তো অ্যাকোয়াটিক লাইফের মধ্যেও এই ডিজলভ গ্যাসেস এর কনসেপ্টটা বহুত দরকার, বিকজ ডিজলভ যেটা থাকবে, ডিজলভ ইজ নাথিং বাট তোমার যেটা তোমার ডিফিউশন, এটা একটা প্রসেস দিয়ে হয়, দিস কল ডিফিউশন। তার ডিফিউশনটার জন্য আমি এটা পড়ানোর ইসে করতে চাইছিলাম, ইন্টারমিক্সিং অ্যালাউ করে, হ্যাঁ না, ফ্লুইডস অ্যালাউ ইন্টারমিক্সিং। তো এই জিনিসটাও জেনে রাখা ভালো, এই জিনিসটাই আমি বোঝানোর জন্য এটা বললাম। সো হোয়াট ইজ দ্য টপিক? দ্য নেক্সট টপিক ইজ ডিফিউশন। বুঝতে পারছো? বুঝেছো? শুনেছো এই ওয়ার্ডটা আগে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। সো ডিফিউশন মানে কি? ডিফিউশন হলো the intermixing of molecules of fluids. Fluids মানে কি? Liquids and gases, হ্যাঁ না? So intermixing, এই যে ইন্টারমিক্সিং ওয়ার্ডটার মানে হলো ডিফিউশন। এটা কিসের মাঝখানে হয়? ফ্লুইডস এর মলিকিউলস এর মাঝখানে। ভাবো তুমি গ্যাস ওয়াটার মলিকিউলের মাঝখানে অক্সিজেন মলিকিউল ঢুকে গেল, বা অক্সিজেন মলিকিউলের মাঝখানে ওয়াটার মলিকিউল, যেটা দেখলাম আমরা এয়ারের মধ্যে কি, এয়ার ইজ মেড আপ অফ গ্যাসেস। এখন গ্যাসের মধ্যে একটা ওয়াটার মলিকিউল ঢুকতে পারে না? অবভিয়াসলি ঢুকতে পারে। তো এই যে ইন্টারমিক্সিংটা অ্যালাউ করে, তো এটাকে বলা হয় ডিফিউশন, হ্যাঁ না? তো শুধু ফ্লুইডস এর না, এখানে তোমার অনেক সময় কি থাকে, তোমার ইন্টারমিক্সিং অফ মলিকিউলস অফ ফ্লুইডস, বা আমি এটাকে এইভাবে না লিখে আরেকটা ভাবে লিখতে পারি, ইন্টারমিক্সিং অফ মলিকিউলস অফ ম্যাটার ইনসাইড ফ্লুইডস। তো মলিকিউলস অফ ম্যাটারের মধ্যে কি হতে পারে? মলিকিউলস অফ ম্যাটারের মধ্যে সলিডস হতে পারে, লিকুইডস হতে পারে, এন্ড গ্যাসেস হতে পারে, হ্যাঁ না? তো ওই যে ধূপকাঠির এক্সাম্পলটা ছিল যেন, ওটা তো ডিফিউশন দিয়ে হচ্ছে না, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ স্যার। ধূপকাঠির মলিকিউলস গুলো কি? সলিড পার্টিকেলস থাকে। ধূপকাঠির ধোঁয়াটা সলিড পার্টিকেলস থাকে, তার জন্য তো আমরা দেখতে পারি ওটাকে, ধোঁয়া ফর্মে দেখতে পারি। তো ওটা সলিড ফর্মে থাকে, ওই মলিকিউলস গুলো হাওয়ার মধ্যে মিক্স হয়ে যায় কিনা বলো? হ্যাঁ তো হাওয়ার মধ্যে মিক্স হয় বাই দ্য প্রসেস অফ ডিফিউশন। আর এই ডিফিউশনের প্রসেস দিয়ে কি হয়? দে ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। তার জন্য এটা কি করে? ওটা আমরা কি করতে পারি? ওটা আমরা দূরের থেকে স্মেলটা শুনতে পারি। মানে একটা রুমে ধূপকাঠি জ্বালালে একটু পরে পুরো রুমটা পুরো এসে হয়ে যায়, না ওয়ান এন্ড অফ দ্য রুমের থেকে একটা এন্ড অফ দ্য রুম অব্দি ওই স্মেলটা চলে আসে। বা কিচেনে কিছু বানানো হচ্ছে, ওই স্মেলটা আমাদের অন্য অন্য যেগুলো রুম আছে ওখানে চলে যায়, হ্যাঁ না? কেন? দিস অকার্স ডিউ টু দ্য প্রসেস অফ ডিফিউশন। আন্ডারস্টুড? ইয়েস আর এটা আমি ব্র্যাকেটের মধ্যে ফ্লুইড, কারোর ডাউট আছে? নো স্যার। নবদ্বীপ?
না স্যার। হুম। তো আমি কেন বললাম ইন্টারমিক্সিং অফ মলিকিউলস অফ ম্যাটার ইনসাইড ফ্লুইডস কেন বলেছি? বিকজ ফ্লুইডস এর মধ্যে স্পেস বেশি থাকে, লিকুইডসই বলো বা গ্যাসেস বলো, দুটোর মধ্যেই মাঝখানে ইন্টারমলিকুলার স্পেস থাকে। ইন্টারমলিকুলার স্পেস থাকলেই তো অন্য জিনিসকে মিক্স করতে আসতে দেবে না। যদি যদি মাঝখানে স্পেস না থাকে, যদি ফর এক্সাম্পল সলিডস এর মধ্যে স্পেস থাকে, মলিকিউলস এর মাঝখানে খুব কম থাকে, ওখানে কিন্তু অন্য একটা মলিকিউল ফিট করতে পারবে কিনা ডাউট আছে। বাট ফ্লুইডস এর মধ্যে মিক্স করতেই পারবে, বিকজ ফ্লুইডস এর মধ্যে ভালো অ্যামাউন্ট অফ জায়গা থাকে, মানে একটা লিকুইড মলিকিউল আর একটা লিকুইড মলিকিউলের মাঝখানে there is sufficient amount of space for other kinds of molecules to occupy. Okay, understood? Yes. Yes, sir. নবদীপ, ইয়েস স্যার। সো এই প্রপার্টি, এই ডিফিউশনটা ক্লিয়ার হয়েছে? কেন এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে পড়াবো, কিন্তু মানে ডিফারেন্সে দেবো। তো দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, মানে ইউ হ্যাভ টু রিলেট যে আমাদের সলিড লিকুইড গ্যাসে আমরা এইভাবে কম্পেয়ার করতে পারি বেসড অন দিস ক্যারেক্টারিস্টিক্স, কোনটাতে ডিফিউশন হবে, কোনটাতে হবে না, কোনটাতে ইন্টারমিক্সিং হবে, আমরা কোনো ডিফারেন্সে লিখতে পারবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। Yes, sir. ইয়েস স্যার। এক্সপানশন এন্ড কন্ট্রাকশন জানো? হ্যাঁ। এক্সপানশন মানে কি? মাঝখানে ইন্টারমলিকুলার স্পেস যখন বাড়ানো হয়ে যায় একটা জিনিসে, যেরকম ভাবে একটা মেটাল, তোমার কি হয়, মেটালকে যদি তুমি হিট করো বা গরম দিন দেখবে রেলওয়ে ট্র্যাক ফুলে যায়, বুঝতে পেরেছো? বা কোনো টিনের ডিব্বা আছে, ডিব্বাটা দেখবে ঢাকনাটা খুলে গেছে, কেন নিজে নিজে খুলে যায়? বিকজ ওইখানে দে এক্সপান্ড, মেটালস এক্সপান্ড অন হিটিং। ক্লিয়ার হয়েছে? কেন? ওদের মলিকিউলস গুলোর মাঝখানে স্পেসটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তো দিস ইজ দ্য ফোর্থ টপিক, মানে ফোর্থ টপিক না, এখানে যে নেক্সট টপিকটা আছে, নেক্সট টপিকটা কি? নেক্সট টপিক ইজ এক্সপান্ডেবিলিটি এন্ড কম্প্রেসিবিলিটি। ক্লিয়ার? So next topic is expansion or contraction. Expansion and contraction. Contraction. Okay. So what is expansion? Expansion কাকে বলে? So what is expansion? Expansion is nothing but whenever the expansion is nothing but, expansion টা কি বলতে পারবে? expansion টা কি যদি আমি নরমাল টার্মসে এক্সপ্রেস করতে চাই? expansion is the increase of intermolecular বা interparticle বলতে পারি, or interparticle space in matter, হ্যাঁ না? And what is contraction? Contraction on the other hand is just the opposite. Contraction টা কি? The decrease of এই সেম জিনিসটা হবে বাবা, তো এক্সপানশন কখন হয়? এক্সপানশন usually occurs on absorption of heat, হ্যাঁ না? So এটা একটা এক্সাম্পল। আর সেকেন্ড কন্ট্রাকশন কখন হয়? কন্ট্রাকশন usually occurs on release of heat, হ্যাঁ না? From the matter. এই দুটো পয়েন্ট ক্লিয়ার হয়েছে?
Yes, sir. কেন হ্যাঁ, লেখা স্যার। হ্যাঁ, আরেকটা জিনিসের এক্সপানশন আর কন্ট্রাকশন দিতে হয়, দ্যাট ইজ প্রেশার, হ্যাঁ না? প্রেশার দিয়ে আমরা একটা সাবস্টেন্সকে এক্সপান্ড বা কন্ট্রাক্ট করাতে পারি, বাট ওইটাকে আমরা এক্সপানশন ডাইরেক্টলি বলতে পারি না, বিকজ ওইখানে যদিও আমাদের স্পেসটা বেড়ে যাচ্ছে, যদি প্রেশার কমিয়ে দিই বা যদি আমরা প্রেশার বাড়িয়ে দিই, কন্ট্রাক্ট করবে। তো ওইটা নর্মাল নর্মাল সিচুয়েশনসে হয় না। নর্মাল সিচুয়েশনে টেম্পারেচারের রোলটা বেশি থাকে, আমি আগেও বলেছিলাম। সো কন্ট্রাকশন আর এক্সপানশন ইউজুয়ালি ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম যদি নর্মাল কন্ডিশনে দেখা যায়, বিকজ নর্মাল কন্ডিশনে প্রেশারটা ইউজুয়ালি ডিস্টিংক্ট থাকে, মানে কনস্ট্যান্ট থেকে যায়। বাট হোয়াট চেঞ্জেস, দ্য টেম্পারেচার হ্যাজ এ গ্রেটার এফেক্ট, ঠিক আছে? বিকজ চেঞ্জটা বেশি দেখা যায় নেচারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, So this is হ্যাঁ, কি expansion and contraction. So hopefully you have understood all these terms. এখন আমরা এই জিনিসটাকে, আরেকটা জিনিস আছে compressibility. Compressibility জানো? Compressibility হ্যাঁ, কাকে বলে? Compressibility মানে কতটুক ক্লোজলি আমি আনতে পারবো, হ্যাঁ না? সো যত ক্লোজলি আমরা ইন্টারমলিকুলার স্পেসটাকে কমাতে পারবো, ইন্টারমলিকুলার স্পেসটাকে যত কমাতে পারবো, তার মানে তত বেশি এটাকে কম্প্রেস করতে পারবো, হ্যাঁ না? দ্য মোর উই ক্যান ব্রিং দ্য মলিকিউলস ক্লোজার টুগেদার, দ্য মোর দ্য থিং ইজ কম্প্রেসিবল, হ্যাঁ না? যেরকম সলিডস এর কম্প্রেসিবিলিটি থাকে না, কেন থাকে না? ওদের মাঝখানে স্পেসই নেই, কত কমাবে আর? जब है ही नहीं क्या कमाओगे, মানে क्या घटाओगे, समझ में आया? समझ में आया? হ্যাঁ, স্যার। সো যখন আমি ডিফারেন্স গুলো লেখাবো তখন ইউ উইল গেট টু আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসগুলো কি, অ্যাকচুয়াল টপিক গুলো কি। সো compressibility is a factor which differs on, মানে based on the state in which the matter is. তো হ্যাঁ, এই কয়টাই আছিল। এখন আমরা ডিফারেন্স লিখি, ঠিক আছে? ডিফারেন্সিয়েট বিটুইন সলিডস, লিকুইডস এন্ড গ্যাস। সো এটার জন্য একটা নতুন হোয়াইট বোর্ড ইউজ করছি। আজকে কয়টা হোয়াইট বোর্ড ইউজ করলাম? 3টা না? হ্যাঁ, 3টা। আজকে ডেট দেখলি হবে, ঠিক আছে? সো এখন কি করব, এখন আমি 3টা লাইন ড্র করব। যদি আমি ডিফারেন্স লিখতে যাই, ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো মতো দেখতে হবে। দিস ইজ দ্য লাইন। এখন এই লাইনটার মধ্যে 3টা পার্ট থাকবে। The first one is characteristics, okay? Characteristic থাকবে, এর তারপরটার মধ্যে 3টা পার্ট থাকবে। Solid, this is liquid, the last one is gas, okay? ক্লিয়ার হয়েছে? So first এটা কি থাকবে? What is the first one? Characteristic, okay? So এখানে থাকবে characteristic, characteristic, আর এখানে হলো solid, liquid, gas। বুঝতে পেরেছো? So let us start with the first characteristic. First characteristic কি হবে? First characteristic টা হবে intermolecular space, okay? So first characteristic will be intermolecular space, intermolecular space। So intermolecular space solid এ কি থাকে? সবচেয়ে কম থাকে। তো intermolecular space is very small, very less লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? একটু ভালো মতো লিখি, very less। লিকুইডের মধ্যে larger than solids বা greater than solids, হ্যাঁ না? greater than solids মানে অ্যাভারেজ থাকে, হ্যাঁ না? ক্লিয়ার?
Yes. আর গ্যাসের মধ্যে কি থাকে? দ্য লার্জেস্ট, হ্যাঁ না? They have the largest intermolecular space. So this is the first property. সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা দেখবে, সেকেন্ডটা কি হবে? সেকেন্ড will be obviously intermolecular force of attraction. এটা একটা ছিল intermolecular force of attraction. Intermolecular force of attraction. এখন intermolecular force of attraction কোনটাতে বেশি হবে? Solid. বা others? সলিড। ঋষিকেশ? ঋষিকেশ বলো। Sir, solid কেন? রিজন বলো। because yeah. কি পারছো না? বলে দিলেই হলো। একটা জিনিস যে না বুঝে বলে দাও, এই জিনিসগুলো খারাপ লাগে। একটা জিনিসের যত সামনে থাকবে তত বেশি অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ না? তো অবভিয়াসলি সলিডস আর পার্টিকেলস গুলোর মধ্যে যেহেতু ইন্টারমলিকুলার স্পেস কম, তো ওদের ফোর্সটা সবচেয়ে বেশি থাকবে। যত সামনে থাকবে তত বেশি অ্যাট্রাক্ট করবে না। আর গ্যাস মলিকিউলস গুলো আরো দূরে থাকে, তো যত দূরে থাকবে, the more the intermolecular space, the lesser the intermolecular force of attraction. They are মানে ইনভার্সলি প্রপোর্শনাল। এই 1 নম্বর ক্যারেক্টারিস্টিক আর 2 নম্বর ক্যারেক্টারিস্টিকটা ইনভার্সলি প্রপোর্শনাল। মনে থাকবে? হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই ডিফারেন্সটা বহুত ইম্পর্টেন্ট। একদম ভালো মতো লিখবে, একদম সুন্দর করে কপির মধ্যে, একটা ট্যাবুলার ফর্মে সিঙ্গেল পেজের মধ্যে, লম্বা পেজের মধ্যে লিখবে। হ্যাঁ, যে আপনি লেখাচ্ছি। সো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ভেরি হাই। ঠিক আছে, যেহেতু ভেরি লেস ছিল তো আমি ভেরি হাই। এখানে কি অবভিয়াসলি উইকার হবে। উইকার দেন হোয়াট? উইকার দেন সলিডস, হ্যাঁ না? উইকার দেন সলিডস, ইয়েস অর নো? উইক হবে। আর এখানে কি হবে? উইকেস্ট হবে। এখানে আমি সবচেয়ে লিখতে পারি, ধরো স্ট্রংগেস্ট লিখতে পারি, ভেরি হাই না লিখে স্ট্রংগেস্ট লিখতে পারি। The strongest force is between the molecules of a liquid. Okay. So understood the second point, second characteristic? Yes. Now coming to the third property. Third property কি হতে পারে distinguish করার জন্য? Third property can be density. পড়েছিলাম density অল্প আগে, মনে আছে? হ্যাঁ। নবদীপ, কোনটাতে সবচেয়ে বেশি হবে ডেনসিটি? স্যার লিকুইড মনে হচ্ছে। ডেনসিটি কি ছিল? 1 লিটার জলের বোতলে আমি যদি বালু ভরি, ওই জায়গায় তেল ভরি, আর ওই জায়গায় যদি তোমার ভরি, বালু না ভাবো তুমি, আমি স্টিলের বোতলের মধ্যে ভাবো লিকুইড মানে তোমার একদম সেমি সলিড বা একটা সলিডের টুকরা ঢুকিয়ে দিলাম, হ্যাঁ, বরফের টুকরা ভাবো। বরফের টুকরা একটাতে আছে জল আর একটাতে আছে খালি বোতল, তো কোনটার ডেনসিটি সবচেয়ে বেশি হবে? স্যার যেটার মধ্যে বরফ ঢুকিয়েছো? হ্যাঁ ওটাই, বরফটা থেকে বরফের পার্টিকেল সবচেয়ে ক্লোজলি প্যাক না, তো বোতলের মধ্যে যতটুকু জায়গা আছে বরফের পার্টিকেল সবচেয়ে বেশি থাকবে না? নাম্বার অফ ওয়াটার পার্টিকেলস উইল বি মোর ইন দ্যাট বটল, হ্যাঁ না? যেটাতে বরফ আছে।
ইয়েস অর নো? স্যার আওয়াজ কেটে কেটে যাচ্ছে। আমি বললাম যেটাতে জল বরফ আছে, তো জলের বটলের ভিতরে যতটুকু এরিয়া আছে ওই স্পেসটা তো ওই ভলিউমটা তো ভলিউমের মধ্যে সবচেয়ে বেশি মলিকিউলস কার থাকবে? বরফটার থাকবে না, বিকজ বরফের ভিতরে ও টাইটলি প্যাকড আছে ওয়াটার মলিকিউলস গুলো। না না, বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes. হ্যাঁ স্যার। সো ডেনসিটি সবচেয়ে, এখন বলো, এখন ডেনসিটি নবদ্বীপ বলো, এখন ডেনসিটি সবচেয়ে বেশি কোনটার মধ্যে হবে? সলিডের মধ্যে হবে, লিকুইডের মধ্যে হবে না? কোনটার মধ্যে হবে? স্যার সলিড। সলিড, ইয়েস। সলিডের মধ্যে হাইয়েস্ট হবে, ঠিক আছে? সো ইটস হাই। লিকুইডের মধ্যে অবভিয়াসলি লো থাকবে, আর এখানে ভেরি লো থাকবে। ওকে, কেন? গ্যাসের মধ্যে মলিকিউলস কম, মানে অনেক কম থাকে, মানে একটা গিভেন ভলিউম অফ স্পেসের মধ্যে, মানে একটা গিভেন ভলিউম বা একটা গিভেন স্পেসের মধ্যে তোমার দে আর ভেরি ওয়াইডলি অ্যাপার্ট, মানে ওই মলিকিউলস গুলোর মাঝখানে অনেক গ্যাপ থাকে, ইন্টারমলিকুলার স্পেস খুব বেশি থাকে, তার জন্য ওদের ডেন্সিটিটা কমে যায়। সো দিস ইজ দ্য তো নেক্সট হলো তোমার পজিশন। পজিশন অফ হোয়াট? পজিশন অফ পার্টিকলস। ওকে, এখন বলো পজিশন অফ পার্টিকলস এর মধ্যে কি এফেক্ট আসবে? Kinetic energy. ইয়েস, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি যেটাতে কম থাকবে ওটার পজিশনটা অলমোস্ট ফিক্সড টাইপের থাকবে, আর যেটাতে তোমার কাইনেটিক এনার্জি খুব বেশি থাকবে, কোনটাতে বেশি থাকে? তোমার গ্যাসেসে বেশি থাকে। তো গ্যাসের মধ্যে ফিক্স থাকবে না পজিশনটা, হ্যাঁ না? র্যান্ডম পজিশন থাকবে, হ্যাঁ না? র্যান্ডম পজিশন বুঝেছো? যেখানে সেখানে, এখন একটা হ্যাঁ। পার্টিকেল এখানে আছে, তারপর আবার কোনখানে থাকবে আমি জানি না, ইট ক্যান বি এনিওয়্যার। আর সলিডের এই পার্টিকেলটা এখানে আছে, একটু এদিকে যাবে একটু এদিকে যাবে, বাট আমি বলতে পারি যে এই পার্টিকেলটা আমি 10 মিনিট আগে এখানে দেখেছি, এখানে থাকবে, হ্যাঁ না? ডিফারেন্সটা বুঝেছো? সো এটাতে অলমোস্ট কি থাকে, এখানে পার্টিকেলস এর তোমার পজিশনটা ফিক্স থাকে, ফিক্সড ইনসাইড দ্যাট ম্যাটার, ঠিক আছে? এখানে কি থাকে? এটা ফিক্স থাকে না, নট ফিক্স থাকে। কেন নট ফিক্সড? বিকজ দে ক্যান ফ্লো, হ্যাঁ না? লিকুইডের পার্টিকেলস গুলো ফিক্স থাকে না। কেন ফিক্স থাকে না? পজিশনটা ফিক্স থাকে না কেন? একটা পার্টিকেল এখন এখানে আছে, পরের সময় আবার অন্যখানে থাকতে পারে, এখানেও নট ফিক্স, ঠিক আছে? নট ফিক্স মানে কি? র্যান্ডম, র্যান্ডম পজিশন, মানে এখন একটা পার্টিকেল এখানে, পরের কেসেও পার্টিকেলটা এখানে, মানে মানে অন্যখানে থাকবে, সেম জায়গায় থাকবে না। So this is the position of particles and that is determined by the kinetic energy. ওকে, কত স্পিডে মুভ করছে, না না না, বেশি স্পিডে মুভ করলে ওই জায়গায় থাকতেই পারবে না কোনো সময়। So that was তোমার ইস্যু। ক্লিয়ার হয়েছে এটা? এখন এনার্জি, হ্যাঁ স্যার। এনার্জি অফ দ্য পার্টিকলস, এটা ইজ দ্য ফিফথ ক্যারেক্টারিস্টিক। এনার্জি অফ দ্য পার্টিকলস কি হবে? ঋষিকেশ বুঝতে পারছো? আওয়াজ নেই দেখি। ঋষিকেশ, স্যার তোমার আওয়াজটা ভালো মতন আসছে না। নেটের প্রবলেম, কি করবে? তোমার একটা এরকম একটা জায়গায় যাও যেখানে নেট ভালো আসে, সবার ঘরেই থাকে, এই রুমে নেট ভালো আছে, ওইখানে গিয়ে বসো হেডফোন লাগিয়ে। এখন বুঝতে পারছো? শুনতে পারছো? হ্যাঁ স্যার। নাম্বার 4টা বুঝলে? নাম্বার 4 পয়েন্টটা, পজিশনটা কেন ফিক্স থাকে না, র্যান্ডম কেন হ্যাঁ। থাকে? বিকজ ওরা ফ্লুইড না, লিকুইডস এন্ড গ্যাসেস আর ফ্লুইডস। তো ফ্লুইডস কি হয়? ফ্লুইড মানে কি? ফ্লো করতে পারে। ফ্লোকে ফ্লো করে মানে মুভ করতে পারে। তো যদি মুভ করতে পারো, জায়গার ওর পজিশনটা ফিক্স থাকবে না। না, এটাই রিজন। তো এটা হলো নাম্বার 5টা কি হবে এখন বলো? 5 এনার্জি অফ দ্য পার্টিকলস। এনার্জি অফ দ্য পার্টিকলস মানে কি? কাইনেটিক এনার্জি মেইনলি। তো কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি কোনটার থাকে? গ্যাস। আদার্স? Gas. নবদীপ?
স্যার গ্যাসই হবে। গ্যাসের যেহেতু এত এক্সাইটেড স্টেটে থাকে ওরা, এত কাইনেটিক বেশি থাকে, তো অবভিয়াসলি এটাই রিজন যে ওরা অনেক দূরে দূরে থাকে। সো এনার্জি অফ দ্য পার্টিকেলস যদি আমি বলি, তো অবভিয়াসলি এটাতে খুব লো থাকবে। লো থাকার জন্য দে ক্যানট মুভ ভেরি ইজিলি। এখানে কি থাকবে? হাই থাকবে, অ্যাভারেজ মানে, আর এখানে ভেরি হাই থাকবে। হ্যাঁ না, ভেরি হাই। বুঝতে পারছো তো? লেখাগুলো বুঝতে পারছো? এখান থেকে কিন্তু লিখতে লাগবে, কিন্তু তার জন্য আমি একদম সুন্দরভাবে ড্র করে বুঝিয়ে দিচ্ছি। লিখতে পারবে এটার থেকে কপিতে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। সো দিস ইজ দ্য প্রপার্টি। অ্যান্সারটা খুব ইজি, খালি এটা পড়তে শিখে নেবে। যদি এক্সামে যদি ডিফারেন্সিয়েট করতে দেয় আর একটু যদি বেশি মার্কস দেয়, ফর এক্সাম্পল যদি 5 মার্কস দিল কোশ্চেন, সো ইউ ক্যান রাইট ইট লাইক দিস, ইউ উইল গেট ফুল মার্কস। ঠিক আছে, এখন হচ্ছে শেপ এন্ড ভলিউম। অবভিয়াসলি এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। শেপ এন্ড ভলিউম, শেপ এন্ড ভলিউম বলো। শেপ এন্ড ভলিউম, যদি শেপ ফিক্স থাকে তাহলে ভলিউমও ফিক্স থাকবে। হ্যাঁ না, শেপ ফিক্স থাকা মানে কি? ডাইমেনশনস গুলো ফিক্স, আর ডাইমেনশন ফিক্স থাকলে কি হবে? ভলিউম তো সেম থাকবে না। তো এটা কোন কেসে থাকে? সলিডের কেসে। সলিড যদি এটা কিউবয়েড ন, কিউবয়েডই থেকে যাবে, ওটা তো আর অন্য ফর্ম তো নিচ্ছে না। নিচ্ছে কি? না। সো এখানে আমি কি লিখতে পারি? ফিক্স শেপ মানে ডেফিনেট শেপ বা ফিক্স শেপ লিখতে পারি। ফিক্স শেপ, ফিক্সড শেপ এন্ড ফিক্সড ভলিউম। হ্যাঁ না, দেখো ফিক্সড শেপ থাকলে তো ফিক্সড ভলিউম থাকবে, ফিক্সড শেপ না থাকলেও কিন্তু ফিক্সড ভলিউম থাকতে পারে। তোমরা এখানে ভি ও এল এম লিখবে না, ভি ভলিউম পুরোটা লিখবে, মানে জায়গা নেই তার জন্য লিখছি। এখানে কি আছে? নো ফিক্সড শেপ। হ্যাঁ না, লিকুইডে ফিক্সড শেপ থাকে, because they take না। the shape, because they take the shape of the container in which they are kept. কিন্তু একটা জিনিস ওদের থাকে, they have fixed volume। হ্যাঁ না, 1 লিটার জল নিলে 1 লিটার জলই থাকবে। তুমি এটা গ্লাসে রাখো, 1 লিটারের গ্লাসে রাখো বা 1 লিটারের বোতলে রাখো, ভলিউমটা তো সেম থাকবে না? ইয়েস অর নো? ইয়েস। নবদীপ, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? বুঝতে পেরেছো কেন ফিক্সড শেপ থাকে না? বিকজ দে take the shape of the container in which they are kept. So this is the reason. এখন লাস্টেরটা হলো, এখন গ্যাসের মধ্যে ভলিউমও ফিক্স নেই, কারণ ওরা এক্সপান্ড হতেই থাকে। তো যদি এক্সপান্ড হতে থাকে ভলিউমটা ফিক্স থাকবে না। সো এখানে সেম, এখানে পয়েন্টটা কি হবে? নো ফিক্সড শেপ এন্ড নো ফিক্সড ভলিউম। হ্যাঁ না, ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ নাম্বার 7 এ কি হবে? হ্যাঁ। নাম্বার 7 এর মধ্যে নবদীপ এই নাম্বার 6টা ক্লিয়ার হয়েছে? শেপ এন্ড ভলিউম কেমনে এফেক্ট করে সলিড লিকুইড গ্যাসের মধ্যে ভালো মতো? হ্যাঁ ঠিক আছে, নেক্সট আসছে লাস্টের পয়েন্টটা, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। এই পয়েন্টটা আমি অল্প আগে বলেছিলাম, দ্যাট ইজ কম্প্রেসিবিলিটি। বলেছিলাম না? হ্যাঁ। কম্প্রেসিবিলিটি আর এক্সপানশন কন্ট্রাকশন একই জিনিসই, জাস্ট নাম দুটো নাম, মানে যে ক্যারেক্টারিস্টিক নামটা দেওয়া আছে। তো তুমি এক্সপানশন কন্ট্রাকশন না লিখে ইউ ক্যান রাইট দ্য সিঙ্গেল ওয়ার্ড, দ্যাট ইজ কম। আবার কে চলে গেল? হ্যাঁ এসেছে, কম্প্রেসিবিলিটি। তার ওইটা আমি একটু ভালো মতো লিখে দিচ্ছি। কম্প্রেসিবিলিটি। এখন বলো কম্প্রেসিবিলিটির কেসে which is more compressible? So compress কখন করতে পারবে? যখন there is space between the molecules of the, বা space between the particles of the matter। এখন দেখো সলিডের মাঝখানে মানে স্পেসই নেই, তো ওটা কম্প্রেস করা যাবে ইজিলি? না। তো তার জন্য এটা কি হয়? ভেরি লো। তো দে হ্যাভ ভেরি লো কম্প্রেসিবিলিটি, লো or negligible বলতে পারো। সো দে হ্যাভ ভেরি লো কম্প্রেসিবিলিটি। ওকে, সিমিলারলি তোমার লিকুইডসে কি থাকবে? লিকুইডসে কম্প্রেসিবল বাট
less than solids, মানে they less than gases. Okay, তো more than solids লিখতে পারি, so they have more compressibility than solids. Okay, ক্লিয়ার হয়েছে? আর এখানে কি, হ্যাঁ স্যার। আর লাস্টেরটা কি হবে, গ্যাসেস আর হাইলি কম্প্রেসিবল। কেন হাইলি কম্প্রেসিবল? এত জায়গা আছে, তো যত বেশি জায়গা থাকবে তত বেশি সামনে আনতে পারবে না, তো যত বেশি সামনে আনতে পারবে তত বেশি কম্প্রেসিবল হবে, সো হাইলি কম্প্রেসিবল, হাইলি কম্প্রেসিবল। সো ক্লিয়ার হলো এই কয়টা, দিস 7 পয়েন্টস ক্লিয়ার। এক্সামে যদি আসে ডিফারেন্সিয়েট করতে দেয়, ইউ ক্যান রাইট ইট। দেখো অ্যান্সারটা বহুত ছোট, এইটুকু লিখে তুমি ইউ ক্যান গেট 5 মার্কস। খালি কি মনে রাখবে, ওই সাইডের ক্যারেক্টারিস্টিকটা মনে রাখবে, বাস হয়ে গেল, বাকিগুলো তো এমনি বানিয়ে লিখতে হবে, হ্যাঁ না? বিকজ ইউ আন্ডারস্টুড অল দ্য ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ না? পারবে? হ্যাঁ স্যার। টাফ লেগেছে? হ্যাঁ। এটা টাফ লেগেছে? না। তো এই অ্যান্সারটা ভালো মতো কপিতে সুন্দরভাবে লিখে নেবে, সো দ্যাট এক্সামে যদি আসে, ভাবো তোমার 2 মার্কের জন্য আসলো, ইউ ক্যান রাইট 3 পয়েন্টস, 3 ক্যারেক্টারিস্টিক্স লিখে দাও, অ্যান্সার টেবিল ফর্মে হয়ে গেল, হ্যাঁ না? যদি 5 মার্কের দেয় সবগুলো লিখে দাও, 7টা লিখে দাও, উইল গেট ফুল মার্কস, হ্যাঁ না? বুঝতে পেরেছো? সো একটা অ্যান্সার পড়লে ইউ ক্যান অ্যান্সার 1 মার্ক অ্যান্সার, 2 মার্ক অ্যান্সার, 3 মার্ক অ্যান্সার, যে তত ইচ্ছা লাগে, ঠিক আছে? 1 to 5 মার্কস অব্দি সব মার্কসের অ্যান্সার কভার হয়ে গেল একটা অ্যান্সার দিয়ে, है ना? क्लियर हुआ सबको? हाँ। হ্যাঁ স্যার। ठीक है, अभी और एक डिफरेंस लिखाऊंगा, वो भी इंपॉर्टेंट है, वो तुम लोग देखना, हाँ कैसे लिखाता हूँ। द अनदर इंपॉर्टेंट डिफरेंस इज द डिफरेंस बिटवीन, আমি এটার জন্য লিখে দিচ্ছি অলরেডি, these are two different characteristics, the two different quantities mainly. প্রথমটা হলো ইভাপোরেশন। ওয়ান ইজ ইভাপোরেশন, আর তারপরেরটা হলো তোমার বয়েলিং। এটাও ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স, অনেক সময় এক্সামে দিয়ে দেয়, ঠিক আছে? ইভাপোরেশন এন্ড বয়েলিং। তো এখানে আমি টেক্সট বক্সে ইউজ করি, নাহলে আবার কিসে হয়ে যাবে। সো 1 নম্বর পয়েন্ট কি হবে? ইভাপোরেশন ইজ এ, বলতে পারবে? ইট ইজ হোয়াট? ইট ইজ এ সারফেস ফেনোমেনা, হ্যাঁ না? ইয়েস অর নো? Yes. ঠিক আছে, it is a surface phenomenon and a spontaneous process. Spontaneous process কেন? সব সময় হতে থাকে, হ্যাঁ না? Spontaneous process that occurs at all temperatures, হ্যাঁ না? All temperatures at all temperatures, এটা প্রথম পয়েন্ট। ওকে, সিমিলারলি তোমার এখানে যদি আমি আরেকটা টেক্সট বক্স লিখি, হ্যাঁ এখানে কি হবে? বয়েলিং। দেখো বয়েলিং কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচার হতে পারে। ফর ওয়াটার হোয়াট ইজ দ্য টেম্পারেচার? আরেকবার রিপিট করবে? বয়েলিংটা অল টেম্পারেচারে হয় না, বয়েলিংটা শুধু একটা টেম্পারেচারে হয়। হোয়াট ইজ দ্য টেম্পারেচার কল্ড?
বয়লিং পয়েন্ট। ইয়েস। আদার্স ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তো এটা কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস না, এটা পার্টিকুলার একটা টেম্পারেচারের মধ্যেই হয়। সো এটা আমি লিখতে পারি ইট ইজ এ নন স্পন্টেনিয়াস প্রসেস that occurs only at a specific temperature for a particular kind of substance. What is the temperature called? Boiling point. No. Surface temperature, that is i.e. boiling point. Clear হয়েছে? হ্যাঁ স্যার। এটা সো এটা ছিল ফার্স্ট পয়েন্ট। অবভিয়াসলি এখানে আমরা সেকেন্ড পয়েন্ট যদি বলি, সেকেন্ড পয়েন্ট কি হবে এখানে? সেকেন্ড পয়েন্ট উইল বি, ধরো এটা এখানে লিখি যেন নাহলে সেকেন্ড পয়েন্টটা এখানে হবে। হ্যাঁ, তাহলে পয়েন্টসটা মিলছে। হ্যাঁ, এখন আমি কি লিখব? ইট ইজ এ সারফেস ফেনোমেনন। হ্যাঁ না, ফেনোমেনন। আর বয়লিংটা কি বলো তো? বয়লিংটা বলতে পারবে? বয়লিং ইজ আ বাল্ক ফেনোমেনা। ইয়েস, ইট ইজ এ বাল্ক ফেনোমেনা। বাল্ক ফেনোমেনা মানে কি? পুরো লিকুইডটার মধ্যে হবে। হ্যাঁ না, ক্লিয়ার হয়েছে? তো বাল্ক ফেনোমেনাটা তুমি আরেকটু যদি ভালো মতো এক্সপ্লেন করতে চাও, ইট অকার্স at it occurs throughout the mass of the liquid। হ্যাঁ না, পুরো মাসটার মধ্যে একসাথে হয় বয়লিংটা। ঠিক আছে? আর এটার মানে কি? এটার মানে হলো it occurs only at the surface of the liquid। হ্যাঁ না, so clear? evaporation और boiling আর difference समझ में आया? यस सर। হ্যাঁ স্যার। কেন লেখালাম এটা এক্সামে অনেক সময় দিয়ে দেয়, so it's good to know। so এটাও লিখে নেবে কপিতে। ক্লিয়ার হয়েছে আজকের ক্লাস? हाँ सर। হ্যাঁ। তো hopefully now you can answer most of the questions। এখানে দেখো, if I move to this part, এখানে ডেনসিটির কথা দিয়েছে, তো অবভিয়াসলি তুমি ডেনসিটি থেকে অ্যারেঞ্জ করতে পারবে এখন কোনটা বেশি ডেন্স কোনটা কম ডেন্স। হ্যাঁ না, you can easily মানে from the state of the matter you can decide what can be the density। হ্যাঁ না, বুঝতে পেরেছো? পারবে অ্যারেঞ্জ করতে ইনক্রিজিং ডেনসিটিতে? हाँ। হ্যাঁ। নবদ্বীপ পারবে এখন জানার পরে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই যে এটা তো অ্যান্সার দিয়ে দিলাম অ্যান্সারটা। হ্যাঁ না, ট্যাবুলেট দ্য ডিফারেন্সেস ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেটস অফ ম্যাটার। এই যে আই হ্যাভ অলরেডি গিভেন দ্য অ্যান্সার, লেখালাম অল্প আগে, ওটা কপিতে লিখে নেবে। তো এই নাম্বার 2 এর এটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ না, আন্ডারস্টুড? তো 2 এর অ্যান্সার হিসাবে তোমরা লিখে নেবে ওই যে ডিফারেন্সটা। ক্লিয়ার হয়েছে? লিখে পাঠাবে কিন্তু আমার কাছে পাঠাতে লাগবে, ইটস পার্ট অফ দ্য অ্যান্সার। যদিও আমি দিয়ে দিয়েছি, ইউ হ্যাভ টু রাইট ইট এন্ড দেন সাবমিট ইট টু মি, মানে আমি দেখবো কত ভালো মতো লিখেছো তোমরা। ক্লিয়ার? আমিও কি পাঠাবো? হ্যাঁ পাঠাবে, মানে ইফ ইউ হ্যাভ নট আচ্ছা। রিটেন। আর যদি লিখে ফেলেছো তো ওয়েল এন্ড গুড, তুমি ওটার মধ্যে যদি কোনো পয়েন্ট মিস করেছো ইউ ক্যান রিরাইট ইট বা ইউ ক্যান রিরাইট দ্য অ্যান্সার। ওকে, সিমিলারলি Okay. নাম্বার 2 এর বিটা পারবে। 2 এর বিটার মধ্যে কি অনেক ডিফারেন্ট টাইপস অফ টার্মস দেওয়া আছে। রিজিডিটি দেওয়া আছে। রিজিডিটি মানে কি আমি মানে বলে দিচ্ছি, ইউ হ্যাভ টু রাইট ইট ইয়োরসেলফ। রিজিডিটি মানে কি? রিজিডিটি মানে কতটুকু ফিক্স থাকে, ফিক্স শেপ কি। ঠিক আছে, এই যে বলেছিলাম না রিজিড শেপ, বুঝেছিলাম না ক্লাসে? हाँ। হ্যাঁ, তো ওইটা রিজিডিটি। এগুলো ডেফিনেশন অনলাইন পেয়ে যাবে, একটু নিজের থেকে সার্চ করে বানায় লেখার চেষ্টা করবে। ঠিক আছে, ইউ আর ফ্রি টু ইউজ দ্য ইন্টারনেট, একটু নিজের থেকে রিসার্চ করে লেখার চেষ্টা করবে। ডেফিনেশন অফ রিজিডিটি অফ ম্যাটার এরভাবে সার্চ করবে, পেয়ে যাবে। ওটা দেখে দেখে লেখার চেষ্টা হবে। ইউ হ্যাভ টু লার্ন ইট
বাই দিস প্রসেস। নিজে একটু রিসার্চ করে করে যখন শিখবে না, ইউ উইল গেট টু নো হোয়াট আর দ্য থিংস। যখন একটা জিনিস বার করবে, দেবে এই ডেফিনেশনটা একটু আলাদা, এই ডেফিনেশনটা কোনটা লিখবো, এই ডেফিনেশনটা এটা মানে বলছে, ক্লাসে কি বুঝিয়েছিল ওটার সাথে মিলছে কিনা। তো এই জিনিসগুলো যখন নিজের থেকে একটু করার চেষ্টা করবে তখন পেরে যাবে। কম্প্রেসিবিলিটি বুঝিয়েছি অল্প আগে। ফ্লুইডিটি মানে কি, যত বেশি মুভমেন্ট করতে পারবে, যত বেশি স্মুথলি ফ্লো করতে পারবে, তত বেশি ফ্লুইডিটি হবে। ফ্লুইডিটি ইজ এ প্রপার্টি অফ ম্যাটার which allows them to flow, হ্যাঁ না? তো যত বেশি যত বেশি ফ্লো হবে, তো কোনটা বেশি ফ্লো করে, লিকুইড না গ্যাস, বলতে পারবে? gas, Yes. তো ফ্লুইডিটি অবভিয়াসলি যেটা বেশি ফ্লো করে, যেটা বেশি মুভ করে, ওটার ফ্লুইডিটি বেশি থাকবে। তো ফ্লুইডিটির ডেফিনেশনও পেয়ে যাবে অনলাইন, ওখান থেকে লেখার চেষ্টা করবে। এখানেও সেম, গ্যাস কন্টেনার কেমন ফিল করা হয়, প্রেসার দিয়ে ফিল করা হয়, এটাও পেয়ে যাবে। শেপ কেমনে ইসে করে, শেপ কি, শেপ তোমার অবভিয়াসলি যত ক্লোজলি প্যাক থাকবে, ওদের মলিকিউলস যদি মুভ না করে, দে উইল হ্যাভ ফিক্সড শেপ। কাইনেটিক এনার্জি, ডেনসিটি, এগুলো সব বুঝিয়েছি, ঠিক আছে? সো প্রত্যেকটা প্রপার্টিকে তোমরা ডেফিনেশন লিখতে হবে, কথা নেই। ডেফিনেশনের জায়গায় তোমরা ম্যাটারে কিভাবে এটা এফেক্ট করে, মানে কোনটাতে বেশি থাকে কোনটাতে কম থাকে, ওইভাবে তোমরা লিখতে পারো। কেন কম থাকে, যেরকম সলিডস আর রিজিড ইন শেপ, তো ওদের রিজিডিটিটা বেশি, এগুলো লিখতে পারবে। ওকে, কমেন্ট দিতে বলেছে, ডেফিনেশন লিখতে পারো না, বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? মানে বেসড অন দ্য ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার, মানে আলাদা আলাদা স্টেটস এর মধ্যে কি টাইপের তোমার ইসে আছে, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, মানে হাউ দিস প্রপার্টিজ ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য স্টেট, এটা লিখতে লাগবে। ওকে, ক্লিয়ার হয়েছে এটা কেমনে অ্যান্সার করতে লাগবে? হ্যাঁ। হ্যাঁ, নবদীপ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো নাম্বার 3, 4 এগুলো ট্রাই করবে, একদম ইজি, একটু করার চেষ্টা করবে। খুব মানে কনসেপচুয়াল কোশ্চেন এগুলো, বেশি বড় অ্যান্সার না এগুলো, খুব ছোট ছোট অ্যান্সার, ভাব ম্যাক্সিমাম 3-4 লাইনসের মধ্যে হয়ে যায় অ্যান্সার। তো এটা একটু বার করার চেষ্টা করবে, একটু নিচে নেটে খুঁজবে কি হয়েছে, কেন হচ্ছে এটা, দেন ট্রাই টু রাইট ইউর অ্যান্সার। ওকে, আমি বলছি না একদম স্ক্র্যাচের থেকে লিখবে, আর চ্যাপ্টারটা পড়বে, স্টাডি ইচ অ্যান্ড এভরি লাইন অফ দ্য চ্যাপ্টার। যদি না বুঝো কোন লাইন আমাকে বলবে। আর তোমরা যখন অ্যান্সার্স পাঠাবে, তোমরা ইমিডিয়েটলি এক্সপেক্ট করবে না যে আমি চেক করে দেবো। যেমন শাশ্বতী কালকে পাঠিয়েছো কোশ্চেন, আমি কিন্তু এখন অব্দি টাইম পাইনি, বিকজ আই হ্যাভ আদার ওয়ার্ক টু ডু। আমি টাইম মতো চেক করে দেবো, ঠিক আছে? তো এই পার্টটা তোমার যদি কোনো মনে হয় যে না, আই হ্যাভ টু রিরাইট দোজ অ্যান্সার্স, ইউ আর ফ্রি টু ডু সো। এনিওয়ান হ্যাভিং এনি কাইন্ড অফ ডাউটস ক্যান টেক্সট মি বা সেন্ড মি এ মেসেজ অন হোয়াটসঅ্যাপ, কিন্তু ইমিডিয়েট রেসপন্স পাবে কিনা এটা আমি বলতে পারছি না, ঠিক আছে? কালকের থেকে আমার অফিস আছে, কাজ আছে আমার, তো আমি বিকালবেলায় ফ্রি হবো। বিকালবেলা পরে আমি তোমার অ্যান্সার কোয়েরিজ ইসে করতে হবে, ডে টাইমে কোনো আমার থেকে রেসপন্স পাবে না। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes. yes, নবদীপ? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এগুলো ট্রাই করবে। নেট দেখো, সব দেখো, নেটের থেকে উঠিয়ে খালি ডাইরেক্ট লিখে দেবে না, একটু বুঝে লেখার চেষ্টা করবে। আর চ্যাপ্টারটা পড়বে, ভেরি ইম্পর্টেন্ট, স্টাডি ইচ এন্ড এভরি লাইন অফ দ্য চ্যাপ্টার অ্যান্ড বি থরো অ্যাবাউট ইট। মানে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, না হলে কি হবে, বইয়ের ভিতর থেকে যদি কোনো কোশ্চেন দিয়ে দেয় না, ইউ উইল ফেস ডিফিকাল্টি ইন দ্য এক্সামস। ওকে, আমি তো এক্সট্রা কোশ্চেন দেবই, বাট আদারওয়াইজ ইউ উইল ফেস ডিফিকাল্টি। ওকে, সো এই চ্যাপ্টারের এক্সট্রা কোশ্চেন আমি বানিয়ে পাঠাবো। আনটিল দেন ইউ হ্যাভ টু সলভ দ্য ইনসাইড কোশ্চেন, এই যে ভিতরে যেগুলো তোমার এই ব্লু কালারের কোশ্চেন গুলো আছে, এক্সারসাইজ কোশ্চেন আছে, এগুলো প্রথমে করো, ঠিক আছে? And by the time you finish these, I will be sending you a set of extra questions from the inside the book. Okay? Clear হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, তো ভালো মতো মন দিয়ে চ্যাপ্টারের কোশ্চেন আনসার্স গুলো পড়ো। হোপফুলি চ্যাপ্টারটা বুঝেছো, আমি যতটুকু বুঝাতে পেরেছি। কারণ বাকিটা তোমরা কতটুকু পড়ে বুঝো, ওটা তোমার উপর ডিপেন্ড করবে। ইজ ইট ক্লিয়ার? চ্যাপ্টারটা আজকে, কালকে, পরশুদিন, 3 দিন আছে বিফোর ইয়োর নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস আমাদের কবে? নেক্সট ক্লাস হবে ওয়েডনেসডেতে, হ্যাঁ না? ওয়েডনেসডেতে ক্লাসের আগে অবধি বইয়ের কোনো লাইনের মধ্যে বা বইয়ের কোনো পোর্শনের মধ্যে যদি ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ ডিফিকাল্টি, নেক্সট ক্লাসে বলবে। ওকে, ক্লিয়ার টু এভরিওয়ান? yes,
Yes. নবদীপ হ্যাঁ স্যার চ্যাপ্টারটাতে কোনো রকমের যদি ডাউট থাকে, কোনো লাইন বুঝছো না, এটা কি বলেছে বুঝতে পারছো না, আমাকে বলবে যে স্যার এই পেজ নাম্বার এত এত, এই লাইনটা বুঝছি না, লেফট সাইডের লাইন বা রাইট সাইডের লাইন, মিডলের লাইন, এটা বুঝছি না, তো এটা বলবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার ওকে, তো Yes, sir. চ্যাপ্টারটা করো, ভিতরে কোশ্চেন আনসার্স গুলো করো, একটু নেট দেখো, ইউ আর ফ্রি টু ডু সো, বাট নিজের থেকে বুঝে অ্যান্সারটা লিখবে। আর এক্সট্রা কোশ্চেন্স আর অন দ্য ওয়ে, এক্সট্রা কোশ্চেন্স উইল বি সেন্ড টু ইউ বিফোর ওয়েডনেসডে। ওকে, ক্লিয়ার है? Yes. So by Wednesday, try to complete all the question answers of this chapter. অনেকটা টাইম পেয়েছো, ওয়েডনেসডেতে পাঠালেও হবে, আমি এখন বলছি না, এখনই পাঠাতে লাগবে। আস্তে আস্তে লেখো, বুঝে বুঝে টাইম নিয়ে লেখো, বিকজ এখন তাড়াহুড়া নিয়ে তো জাস্ট স্টার্ট হয়েছে, একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আস্তে আস্তে বুঝে বুঝে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো, যাতে তুমি যখন পড়বে ওই অ্যান্সারগুলো যখন তুমি নিজে পড়বে বা আমি কারেকশন করে দেওয়ার পরে যখন পড়বে, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ হ্যাপেনিং, এটা আমি কেন কেটেছি, এই লাইনটা কেন লিখেছি, এক্সট্রা কেন পয়েন্ট অ্যাড করেছি, এগুলো আইডিয়াস পেয়ে যাবে। ওকে, আর একটু ইংলিশটা ভালো করার চেষ্টা করো, সবাইকে বলছি একটু গ্রামারটা পড়ো, ইংলিশটা যখন পড়বে সায়েন্সের অ্যান্সার লেখাটাও ভালো হবে, দে আর ইন্টারলিঙ্ক, বিকজ আমরা অ্যান্সার কিন্তু ইংলিশে লিখছি, আর ইংলিশে লেখার জন্য গ্রামার্স এর রুল ফলো করতে লাগে, হ্যাঁ না, গ্রামার রুল ফলো করতে লাগে, হ্যাঁ না? হ্যাঁ। হ্যাঁ স্যার ঋষিকেশ? হ্যাঁ। ঠিক আছে, হবে আজকে তাহলে। এই ক্লাসের রেকর্ডিং একটু পরে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ, ওই যে ইউটিউবের যে প্লে লিস্টটা আছে গ্রুপের মধ্যে, সায়েন্সের প্লে লিস্টটার মধ্যে পেয়ে যাবে আজকের ক্লাসে। যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান রিভিজিট, আর আজকের ক্লাসে যেগুলো ইমেজেস আছে আমি সিরিয়ালি পাঠিয়ে দেবো, খালি ডিফারেন্সটা কোথায় লিখবে, ডিফারেন্স উইল বি দ্য অ্যান্সার অফ দিস ওয়ান, হ্যাঁ না, এই যে এটার অ্যান্সার হবে ট্যাবুলেট দ্য ডিফারেন্সেস ইন ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেটস অফ ম্যাটার, ওইটাতে লিখবে অ্যান্সারটা। ক্লিয়ার? আর বাকি ডিফারেন্সগুলো তো লিখে নেবে ক্লাস ওয়ার্কে, ডাইরেক্ট প্রথমে লিখে তারপরে অ্যান্সারগুলো লিখে নেবে। তো ওকে, Okay, sir. ठीक है, गुड नाइट, see you tomorrow in the maths class. Bye, sir. Bye bye. Good night. Bye.